আপনার বাচ্চার কোনো বিপদ হবে না, কতগুলো কাজ করবেন। আমার দিকে তাকান, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন। বাচ্চাকে একটা কাজ করবেন, দাদা ভাইয়ের একটা কাজ করবেন। এই যে এটাকে দেখছেন, এটার নাম কি? শ্রীমদ্ ভাগবত গীতা। একবার প্রণাম করবেন সবাই মিলে। শ্রীমদ্ ভাগবত গীতা কি? জোরে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? একটু জোরে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? একটা একটা করে বোঝাবো, কাজে লাগাবেন, জীবন সুন্দর হবে। বুঝতে পারবেন না, জীবন সুন্দর হবে না। সহজ সরল বুঝিয়ে দিই। বাচ্চার কপালে আপনারা এ পাড়া থেকে ও পাড়া বাচ্চাকে নিয়ে যান, কি দেন কপালে? গোবরের ফোঁটা দেন না, কাজলের ফোঁটা দেন না? কিন্তু মা যশোমতী তার কৃষ্ণের কপালে যে ফোঁটাটা দিত, আপনারা সেই ফোঁটাটা দিবেন। কি দেবেন? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? বিশেষ করে মায়েরা জেনে নিন, তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যারা ছোট ছোট বাচ্চা আছে সেই মাগুলো প্রথমেই শুনে নেবেন, বা ঠাকুমারা শুনে যাবেন, মেয়েদেরকে বলবেন, দাদা ভাইরা শুনে যাবেন। বাচ্চা ছেলেকে যাতে কোনো বিপদ না হয় তার জন্যে তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এর নাম হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। দেখে নেবেন আপনার। এইবার দেখুন, এই যে গীতাটা দাদা ভাইরা সবাই দেখতে পাচ্ছেন, আর একবার সবাই বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? বাহ, জোরে বলবেন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? আসলে গঙ্গা হলো ভগবান কৃষ্ণের চরণ থেকে সৃষ্টি, আর গীতা হলো ভগবান কৃষ্ণের মুখ থেকে সৃষ্টি। এই জন্য গঙ্গা যত পবিত্র, গীতা তত পবিত্র। অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আপনি যে গীতা রাখতে বলেন, আমরা তো প্রস্রাব যাই, পায়খানায় যাই, গীতা রাখতে পাবো? আমি আপনাদের বলবো, একটা পলিথিনের মধ্যে বুকের মধ্যে একটা পকেটে রাখবেন দাদা ভাইরা। আপনি ব্যাগে রাখতে পারেন, মোটর সাইকেলে যাচ্ছেন ডিকির মধ্যে রাখতে পারেন। গীতা রাখলে উপায় কি হবে? আপনাদের 100% গ্যারান্টি আসরে দিয়ে গেলাম, এই গীতাটাকে যদি কেউ রাখতে পারেন, মাত্র 10 টাকা, 5 টাকা, 20 টাকা দাম বাজার থেকে। ছেলের জন্য আইসক্রিম আনছেন, লজেন্স আনছেন, মেয়ের জন্য কিছু আনছেন, সংসারে অন্তত এই কাজটা করবেন। গীতা প্রত্যেকের জন্য বাড়িতে একটা করে আনবেন। এটা হচ্ছে মহাযন্ত্র, মহা অস্ত্র। এর মতো অস্ত্র আর কেউ নেই। তুলসীর মালা কণ্ঠে পড়বেন। যদি আপনারা কেউ না নিয়েছেন, যুক্তিগুলো দেখবেন, তারপর নেবেন। আপনি নেবেন এ কথা নয়, তুলসীর মালা নিলে যে ভক্ত হয় আর না নিলে যে হয় না তা নয়। আপনি বাজার থেকে মোটা মোটা তুলসীর মালা পরে নিন, আপনি ভক্ত হয়ে গেলেন তা নয়। আপনি বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনলেন, সাধু সেজে গেলেন তা নয়। আসলে আপনার ভেতরটাকে সাজাতে হবে। যদি কেউ ভেতর ভালো না করতে পেরেছে, তার বাইরে সুন্দর দেখে লাভ নাই। শ্যামল ফুল দেখতে ভালো, কিন্তু কোনো পুজোতে লাগে না। এই ফুলের কোনো দাম নাই। আপনি দেখতে সুন্দর, পাউডার মেখেছেন, সোনো মেখেছেন, আসলে গোবিন্দের প্রতি আপনার মতি নাই, আপনার দাম নাই। যে খাঁচাতে টিয়া পাখি থাকে, বারবার ছোলার দানা দেবেন, ও দেখবেন হরে কৃষ্ণ বলবে। আর পাখি যদি মরে যায়, ছোলার দানা না দেন, তবে খাঁচাটা ফাঁকা হয়ে যায়, খাঁচার দাম থাকে না। তত্ত্ব বলল, এই দেহ খাঁচাতে আত্মা নামক পাখি আছে, যত হরি নামে ছোলা খাওয়াবেন, তত আপনার দেহ খাঁচাটা নিতাই গৌর হরি বল বলে। এই জন্যে আপনি জীবনে শুধু খেলেন, চেহারা দেখালেন, আনন্দ করলেন, এটা জীবন নয়। যে কৃষ্ণ ভক্ত হতে পারলেন তিনি তার জীবনটা আসল জীবন। একজন লোক 100 বছর বাঁচলো, কোনোদিন ভগবানকে ডাকলো না, ও দেখবেন 100টা 1000টা অভক্ত তৈরি করে দিয়ে যাবে। আর আপনি 10 বছর বাঁচবেন কৃষ্ণ ভক্ত হয়ে, আপনি 10,000 ভক্ত তৈরি করে দিয়ে যাবেন। ওই জন্য আপনার বেঁচে থেকে লাভ আছে কৃষ্ণ ভক্ত হয়ে, যেন আপনি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন। তুলসীর মালা পরবেন কেন? যুক্তি দেখাবো। আচ্ছা মায়েরা এইদিকে, অত সোজা নয়। আমি 10-12 হাজার লোক দেখতে পাই, এটা তো একবারে কম হয়ে গেল। বীরভূম জেলাতে আমি গত কয়েক মাস আগে লাউতরে গান করেছিলাম, 16,000 লোক। যদি কেউ সাঁইথিয়ার থাকেন তাহলে দেখবেন। ইতিপূর্বে কয়েকদিন আমি ইনগাছাতে এসেছিলাম, একবারে লোক জায়গা দিতে পারে না, 2 গাড়ি পুলিশে পর্যন্ত লোক সামাল দিতে পারছে না। কিন্তু এইখানে দেখলাম বড় গ্রাউন্ড, আমি বুঝতে পারছি বহু ভক্তের সমাগম আছে, উঠলেই বোঝা যাবে। তবে আপনারা কম আছেন, আজকেই মনে হচ্ছে সবচাইতে কম। যারা ইউটিউব করছে তারা বুঝতে পারছে প্রতি আসরে ওরা যায়, আজকে হিসাব দেখছে কম। তা কম নেওয়াটাই ভালো, যদি পাকা থাকে, বেশি নিয়ে লাভ নেই। জেনে নিন আপনারা তুলসীর মালা কেন পরবেন। গোবিন্দের মন্দিরে 56 ভোগ দিন, 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগটা সম্পূর্ণ হয় না। বলুন তো কি? জোরে বলুন। তুলসী পাতা। বাহ, সেরকম আপনার দেহটা গোবিন্দ সেবায় লাগাবেন। যদি আপনার দেহটা, যা অনেকের মেলা দেখা হলো, পাঁপড় ভাজাও খাওয়া হলো,
বাড়িও যাওয়া হলো, সব রকমই হচ্ছে আর কি। তো জেনে নিন, আপনার দেহটা গোবিন্দ সেবায় লাগাবেন। যদি তুলসীর মালা না পড়েন, গোবিন্দ সেবায় লাগা তো দূরের কথা, গোবিন্দ আপনার দিকে একবার ফিরেও তাকাবে না। তবে হ্যাঁ, তুলসী মালা পরার যুক্তি দেখুন। আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। বেড়া দেবেন না কেন বলুন তো? ছাগল গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলল, গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে, ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই। যুক্তিগুলো দেখবেন, তবে কাজ করবেন। তুলসী মালা পরা বিজ্ঞান যুক্তি কি? সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। আর তুলসীর মালা পরে আপনি রাস্তা দিয়ে চলে যান, হাজার দিকে বজ্রপাত হবে, কিন্তু তুলসীর মালা পরে যে যাবে তার মাথায় বজ্রপাত হবে না। পরশু তারিখ আমি ছিলাম পশ্চিম মেদিনীপুরে, মানে প্রচণ্ড উপকূলবর্তী এলাকা, এত বৃষ্টি ওইদিকে সামাল দেওয়া যাচ্ছে না, কিন্তু ওতেও 10,000 মানুষ প্যান্ডেলের ভেতর ঢুকে আছে। তো বৃষ্টিতে লক্ষ্য করুন, কীর্তন শোনার পর একজন ভক্ত এসে আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপবাবু আপনি যে সব আসরে বলেন যে তুলসীর মালা পড়লে তার মাথায় বাজ পড়ে না, আমাদের গ্রামের পাশে একজন মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছে, কারো মাথায় বাজ পড়ে নাই, ওর মাথাতেই পড়েছে। বলুন ব্যাপারটা বুঝিয়ে দিন। আমি তাকে উত্তর দিলাম কি দেখুন, আচ্ছা মায়েরা, 1 কেজি দুধ গোয়ালার কাছে কিনেছেন, যদি দুধের মধ্যে 800 গ্রাম জল থাকে, ছানা উঠবে? জোরে বলুন। মাখন উঠবে? সর উঠবে? আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে ভেতরে হাজারটা খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? এই জন্য তুলসীর মালা পরবেন আর খারাপ কাজ করবেন। তবে আপনারা বলবেন মালা নেবার ইচ্ছা আছে, মালা নেবো কি করে? না না, তুলসী মালা পরার আবার বাস্তব যুক্তি আছে। আপনার বাড়িতে ভোজ হচ্ছে মাদপুরে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলাতে বেল্ট বাঁধা থাকলে বুঝবেন কুকুর নিজে বেল্ট পরে নাই, কেউ পরিয়ে দিয়েছে, সে তার মালিক। এই জন্য বেল্ট বাঁধা কুকুর মানে এর একজন মালিক আছে, একে মারতে গেলেই থমকে দাঁড়াবেন, কেন? এর একজন মালিক আছে, আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়েছে, তার কেউ আপন থাকার না থাক, কেউ তাদের নয়তো একজন আপন থাকে, একজনই আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ, ভগবান শ্রী কৃষ্ণ। যে জন কৃষ্ণকে আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি বাই আছে গো মায়েরা। তবে তুলসীর মালা যারা পড়েছেন তাদের কাছে নিবেদন রইল, তুলসীর মালা পরে কিন্তু আপনি মাংস খেতে পাবেন না, তুলসীর মালা পরে আপনি পেঁয়াজ রসুন খাবেন না, তুলসীর মালা পরলে আপনি মাছ খাবেন না। একজন আমাকে ভক্ত এসে বলল, প্রদীপ বাবু এখন যা তুলসীর মালা উঠেছে তাতে সব কিছুই খাওয়া যায়। বললাম কেন? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। বললাম বুঝলাম না। বলছে পেঁয়াজ সিস্টেম তুলসীর মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, বাড়ির সবাই যাচ্ছে, গন্ডে পিণ্ডে খাবে, আমি পাবো না, পেঁয়াজ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁয়াজ লাগিয়ে দিলাম। না না, এই পেঁয়াজ লাগা পড়া করলে আপনি কিন্তু পেঁচেই পড়ে যাবেন। তাই তুলসীর মালা সবাই পরবেন, হাততালি দিয়ে মালাটা পরে আপনি এই গানটা গাইবেন। কি গাইবেন? সবাই মিলে কৃষ্ণ কেশব, সবাই মিলে একসঙ্গে 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 কৃষ্ণ কেশব। বলছে হরিনাম শুনতে এলে প্রণাম করে বসতে হয়, আর উঠবেন যখন প্রয়োজনে আপনারা প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি হরিনাম দিয়েছিলেন তাকে প্রণাম করে বসবেন আর প্রণাম করে উঠবেন। অনেকে ভাবছে আমরা তো চটি জুতো নিয়েই সামাল প্রণাম কখন করব। না না, চটি জুতোর দায়িত্ব আমি আপনাদের নিতে পারবো না, কিন্তু আপনার চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসবেন আর উঠবার সময় প্রণাম করে উঠবেন, এটা নিয়ম। এই জন্য যে কোনো ভাগবত পাঠে আসরে, যে কোনো হরিবাসরে আসরে যেতে গেলে আপনাকে এই কথাগুলোকে মাথায় রাখতে হবে। তবে আপনাদের বলে যাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। এখন যদি বৃষ্টি চলে আসে প্রচণ্ড, যারা প্যান্ডেলের নিচে আছেন তারা ভিজবেন না, আর যারা বাইরে আছেন তারা ভিজবেন। এই জন্য প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। জেনে নিন, হরিনাম
শুনতে এসছেন, আগে গুরুমন্ত্র নিতে হবে। কারা কারা গুরুমন্ত্র নিচ্ছে একটু হাত তুলুন তো। বাহ, ও এই জন্যে যারা গুরুমন্ত্র নিয়েছে তারা আসতে পেরেছে, যারা নেয় না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মানে যারা গুরুমন্ত্র নিয়েছে তারা এখানে বসেছে, আর যারা গুরুমন্ত্র নেয় তারা ফুচকা মিঠাই মন্ডা সব খেয়ে খেয়ে বেড়াচ্ছে। একদিকে হরিনাম হচ্ছে, ওদের ফুচকা খাওয়া, না না, দোকান তো চলতে হবে, সবার ব্যবসা ঠিক রাখতে হবে। হরে কৃষ্ণ। তো জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, গুরুমন্ত্র যদি আপনি না নেন আপনার জীবন কোনোদিন শুদ্ধ হয় না। যেমন দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, মানে যে ভগবানকে দিয়ে খায়, দীক্ষা নেবার পর ভগবানকে দিয়ে খাবেন তবে দীক্ষা নেওয়া সার্থক। আর ভগবানকে দিয়ে যদি কেউ না খায় তবে তার দীক্ষা নেওয়ার কোনো অর্থ নেই। যেমন ধরুন আপনি স্নান করলেন, তারপর যা খাবেন খাবেন, কিন্তু তার আগে আপনাকে একটা তুলসী পত্র আর গঙ্গা জল অথবা একটা বাতাসা দিয়ে গোবিন্দের চরণে প্রণাম করতে হবে, তারপর আপনি সেবা করবেন। এরই নাম হচ্ছে দিয়ে খা। আর দীক্ষা মানে কি? দেখা। যেমন দেখবেন মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। যখনই আপনার জ্ঞান চক্ষুর উদয় হবে তখন আপনি গোবিন্দ দর্শন করতে পারবেন। আর দীক্ষা মানে কি? উন্নতি। কেমন উন্নতি? যেমন কেউ ক্লাস 2-এ পড়লে 4-এ পড়বে, 4-এ পড়লে 6-এ পড়বে, তারপর সে মাধ্যমিক পাস করবে, তারপর বিএ পাস করবে। যতক্ষণ আপনি দীক্ষা নিচ্ছেন ততক্ষণ ওপর দিকে উঠছেন না, দীক্ষা যতক্ষণ নিচ্ছেন না ততক্ষণ আপনি নিচেই রয়ে যাচ্ছেন। ওই যে দীক্ষা নেওয়ার পর যত ভজন করবেন, ভক্তের সাধনা হবে ঊর্ধ্বগামী আর ভগবানের করুণা হবে নিম্নগামী। এই জন্য দীক্ষা নিয়ে ভজন করতে হবে। তবে যারা যখন থেকে দীক্ষা নিয়েছেন তখন থেকে আপনাদের বয়স শুরু হয়েছে, আর যারা এখনো দীক্ষা নেন নাই, গরু ছাগল ভেড়া এরা যেমন কর্ম করলো আর খেলো, যারা দীক্ষা নেয় না তাদের জীবনটা এইরকমই হলো। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই। দীক্ষা নেওয়ার পর আপনাদের বয়স শুরু হয়, তার আগে হয় না। যেমন একটা ছেলে 5 বছর বয়স, মাথায় হরিনামের পাগড়ি আর কাঁধে একটা হরিনামের নামাবলী, এটাকে নিয়ে চললো কোথায়? ভিক্ষা করতে। তা আপনাদের গ্রামের নাম যেমন ইমাদপুর, ও ভিক্ষা করতে যে গ্রামে যাচ্ছে সেই গ্রামটার নাম সত্যগ্রাম। মানে লোকের মুখে শুনেছে এই সত্যগ্রামে সবাই সত্য কথা বলে, তা আমি একবার নাম করতে করতে যাই, দেখি এরা সত্য কথা বলে কিনা। যখনই সত্যগ্রামে ঢুকতে যাচ্ছে একজন দোকানদার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? মানে আপনারা বুঝতে পেরেছেন, এত সকাল সকাল সন্ধে হলো কেন, মানে এত কম বয়সে তুই হরিভজন করছিস কেন? এত সকাল সকাল সন্ধে হলো কেন? ছেলে বলল, দোকানদার, পথটা যে অনেক দূর, সকাল সকাল না সাজলে সন্ধ্যের আগে পৌঁছানো যায়। এই জন্যে সবাইকে সকাল সকাল সাজতে হবে। কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। যদি কেউ হেলো করছেন ফোনে তাও বলবেন, জয়নিতাই ভালো আছেন? যদি আপনার বন্ধু বান্ধবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে তাকে দেখে বলবেন জয়নিতাই। সে যদি মুখ ঘুরিয়ে পালিয়ে যায় আপনি তাও বলবেন জয়নিতাই। মুসলিম সমাজে মুসলিম ভাইরা অনেকে এখানে থাকতে পারে, ওদের দেখবেন বিদেশ থেকে কোনো মুসলিম যদি এই দেশে আসে, একজনকে দেখলেই বলে আসসালামু আলাইকুম, আরেকজন বলে ওয়ালাইকুম সালাম। মানে কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন, আর একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর আমরা যদি কাউকে একবার দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই, উনি দরজাটা বন্ধ করে দেবেন আর মনে মনে ভাববেন তোমার নিতাই, তোমার কাছে থাকা আমার দরকার নাই। না না, এইটাই তো আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আপনি মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যান, ভাঙা মন্দির, দেখবেন হিন্দু ছেলেরা অনেক জায়গায়, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় মদের বোতল নিয়ে খেলা করছে, তাস খেলছে, আবার অনেকে গাঁজা খাচ্ছে। জিজ্ঞেস করছি, হ্যাঁ রে গাঁজা খাচ্ছিস কেন? জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। তো বাবা ভোলা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবে না। কিন্তু না না, এটা সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় দেখা যায়। প্রত্যেকটি ভক্তিমতী মায়েদের কাছে বলবো, প্রত্যেকটি ধর্মের মানুষ যেমন নিজের ধর্মকে সম্মান দেয়, আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু যে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে কাঙাল বেশে হরিনাম দিল, সেই মহাপ্রভুকে সম্মান দিন। তিনি কলিযুগের ভগবান, ভগবান ছাড়া জীবনে কিছু নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এখনই আছে, এখনই নাই। চোখ খুললে আপনার সকাল হবে, রাত্রি পেরোলে চোখ খুললে সকাল, আর চোখ না খুললে আপনার পরকালও হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে।
আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই আপনি বাড়ি ফিরে যাবেন। আপনি রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি নাই সকালবেলায় জাগবেন। বলা তো যায় না কে কখন চলে যাবে। তাই যাবার আগে কিছু ভালো কাজ করুন। হিন্দু ধর্মের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন, মহাপ্রভুকে সম্মান দিন, আর হাত তুলে বলুন প্রাণ ভরে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কাল থেকে সকালবেলায় একজনকে দেখলে কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। দু চারজন বলছে ভেবে তারপর আপনাকে ফোন করে বলবো যে বলবো কি না বলবো। মায়েরা বলছে জয় নিতাই, বাবারা বলছেন না কেন? জোরে বলুন জয় নিতাই। বাঁ দিকে কি আপনাদের হায়ার করেছে নাকি? এরা না বলতে পারলে আপনারা বলবেন। জোরে বলুন জয় নিতাই। আরে কাল থেকে বলবেন আর না বলবেন, আজকে বলুন, তারপর যা হবে হবে। বলুন জয় নিতাই, একটু জোরে হোক জয় নিতাই। বাহ বাহ বাহ, আমি খুব খুশি। যত নিতাইয়ের নাম করবেন তত নিতাই চাঁদের কৃপা আপনাদের হয়ে যাবে। আসুন আমরা ছোট্ট করে চলে যাই লীলার মাধ্যমে। আজকে যে লীলাটি গাইব, সেই লীলাটি গাইবার আগে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। লীলাটির নাম কি? আপনারা অনেকে ইউটিউবে প্রচুর শুনেছেন, তবু ছোট করে বলি। লীলাটির নাম ভগবান কৃষ্ণের কালিয়নাগকে দমন। প্রতিটি শরীরে কালিয়নাগ আছে। এই কালিয়নাগ কি? কাম আর ক্রোধ। মায়েরা, আপনি যদি কারো বাড়ি যান বা আপনার বাড়ি কেউ যদি যায়, দুটো মিষ্টি জল না দিতে পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। আর যদি খারাপ কথা বলেন তাহলে বুঝবো আপনার শরীরে কালিয়নাগ আছে। এই কালিয়নাগকে পূর্বজন্মে তিনি কে ছিলেন? রাজা চন্দ্রধ্বজ। আচ্ছা, রাজা হয়ে সাপ হলো কেন? কর্মের ফল। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তার পশুকুলে জন্ম হয়, শাস্ত্র পরিষ্কার করে বলেছে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে সে আবার মানুষ হবে। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বলে দিই আস্তে, এই জন্য বলে দিই, মানুষকুলে জন্ম নিয়েছেন, আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন আপনাকে দেখেই বোঝা যাবে। কি করে বুঝবেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি যদি একটা বই পড়েন, পরিষ্কার করে লেখা আছে, যখন আপনাদের ইমাদপুরে কেউ মারা যাবে আপনারা সবাই দেখতে যাবেন। দেখার পরে সে কি বলেন? ও মা, লোকটা মরেছে, এমন বিভৎস মরেছে, মুখটা বিকৃত হয়েছে, আমার 4 দিন ঘুম হলো না দিদি। জানবেন ইনি যাচ্ছেন নরকে। যদি আপনি খারাপ কাজ করেন মানুষকুলে জন্ম নিয়ে, আপনার মৃত্যুর পর আপনার মুখ বিকৃত হয়ে যাবে, লোকে ভয় খাবে আপনাকে দেখে, জানবেন আপনি নরকে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন, লোকে বলবে বাবা মরেনি গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি স্বর্গে যাচ্ছে। আর একটা কারণে বুঝবেন, এই গ্রাম থেকে যখন বড় হরি হরি বল বলে কাউকে নিয়ে যাবে, যদি কেউ বলে বা 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 লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে বেটা খুব দুষ্ট ছিল, গ্রামটা শান্তি হলো গেল, বুঝবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য শাস্ত্র বলল জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। রাজা চন্দ্রধ্বজ কি খারাপ কর্ম করেছিল যার জন্য সাপ হয়ে গেল? জেনে নিন, রাজা চন্দ্রধ্বজের একবার পেটে যন্ত্রণা হয়ে গেল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। কি? যে রাজবাড়িতে আপনি বাস করেন সেই রাজবাড়ির পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তার পিত্তটা খেলে আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা বলুন তো, পিত্ত তেতো হয় না মিষ্টি হয়? দু চারজন বলছে মিষ্টি। পিত্তি খেয়ে দেখেছেন? এই দেখুন, একজন বোন বলেছে টক। একবার মাছের পিত্ত খেয়ে দেখবেন টক না মিষ্টি না হলুদ রঙের লাগে। জেনে নিন, পিত্ত হচ্ছে তেতো, তেতো শরীরের উপকার হয়। বলল রাজহাঁসটাকে ধরে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসকে যখন ধরে আনা হলো, রাজহাঁস, বিজ্ঞ রাজহাঁস কেঁদে কেঁদে বলল মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলে দিই। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছ আছে, সেই গাছে একজন সাধু বাবা মুনি বসে আছে, তার চরণটাকে ধুয়ে সেই জলটা পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। বাবা, রাজা কি করলো? রাজহাঁসকে বন্দি করে সেই মুনির কাছে গিয়ে বলল মুনিবর তুমি তোমার ডান পাটা দাও। ও মা, যখন ডান পাটা দিল গো, তখন পুঁজ আর রক্তে ভরা, ছি এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে, ছি এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা চন্দ্রধ্বজ জলটা খায়নি ঠিক কথা, একটা ভালো কাজ করেছিল। কি?
বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। আপনারা জেনে নিন, গঙ্গা থেকে জল আনবেন, 10 দিন দেখবেন ঘোলা লাগবে, তারপর দেখবেন জলটা সাদা পরিষ্কার হয়ে যাবে। ঠিক সেরকম কোনো পরম বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসে, তার চরণটাকে ধুয়ে যদি সেই জলটা বোতলে ভরে দিন, 2-4 দিন দেখবেন সেটা দেখবেন ঘোলা ঘোলা লাগবে, তারপর দেখবেন ধীরে ধীরে জলটা পরিষ্কার হয়ে গেছে। বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি খুব অসুস্থ ব্যক্তি থাকে, তার মাথায় বারবার দিলে ভগবানের কৃপা তার উপর বর্ষিত হয়। বৈষ্ণবের চরণ ধোয়া জল, কোনো বাচ্চার পড়াশোনাতে মতি নেই, বারবার তাকে দিন, দেখবেন তার মতি জন্মাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে যদি অশান্তি হয়, বাড়ির চারিদিকে মাঝে মাঝে ছড়িয়ে দিন, দেখবেন অশান্তি দূর হয়। কেন? ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। মায়েরা, রাজা চন্দ্রধ্বজ ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল যখন বাড়িতে নিয়ে গেল, জেনে রাখুন চন্দ্রধ্বজের 2টো স্ত্রী ছিল, 2টো বউ। তারা বলল, স্বামী জল পান করতে পারলে না? কই দেখি 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 জল দেখি। 2জনের স্ত্রী সেই চরণ ধোয়া জল পান করলো। মুনি ছুটে এসে বলল, এই রাজা, তুই আমার চরণ ধোয়া জলকে অপমান করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর সর্পকুলে জন্ম হোক। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, হে মুনিব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও। কোনো বৈষ্ণব দেখলে ঠাট্টা করবেন না, কোনো ভক্ত দেখলে নিন্দা করবেন না। আপনি তাকে নিন্দা করছেন না, আপনি ভগবানকে নিন্দা করছেন। এই জন্য সবচাইতে লজ্জার ব্যাপার দেখবেন, আমাদের হিন্দুদের কেউ যদি তুলসীর মালা তিলক নিয়ে একটু বাড়িতে হরিনাম কীর্তন করে, পাশের বাড়ির লোকটা বলে, বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল রে। আপনাদের দিকে করে না, অন্য জায়গাতে করে না। আবার লক্ষ্য করবেন, আমাদের ওখানে একটা মেয়ে 23 বছর বয়স, তার বাচ্চাকে নিরামিষ খাওয়ায়। 23 বছর বয়স, নিরামিষ খাওয়াই। তো পাশের বাড়ি মেয়েটা বলছে, দিদি এখন থেকে বাচ্চাকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে বাচ্চাটা দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। নিবেদন আপনাদের সামনে, মেয়েটা কেমন উত্তর দিচ্ছে দেখুন। আচ্ছা, আমার ছেলেকে আমি নিরামিষ খাওয়াবো না আমিষ খাবো, তাতে আপনার কি গেল? সবচাইতে দুঃখ আমাদের এইটাই, আপনি ভক্ত বনে গেলে আপনার পেছনে প্রচুর লোক লেগে যাবে। কিন্তু জেনে নিন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? জোরে বলুন। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো, নিন্দুক যারা হয় তারা কুকুরের মতো, তাদের দিকে তাকাবেন না। তবে জেনে নিন, নিম পাতা যতই মিষ্টি রসে ভেজান, ও কিন্তু কোনোদিন মিষ্টি হবে না। নিন্দুক লোক যারা হয়, যতই আপনি ভালো কথা বলুন, ও কোনোদিন সোজা হবে না। একবারে নিয়ম কথা। এই জন্য তাদের দিকে তাকাবেন না, আপনারা ভক্ত হয়ে যান। একা কীর্তন শুনতে আসবেন না, আপনার বাড়ির বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন। এটা মাথায় রাখবেন। আপনার বাচ্চাকে আপনি রোজগার করার মেশিন তৈরি করবেন না, টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না। ছেলেকে বিবেক বৈরাগ্য তৈরি করুন। দেখবেন ছেলে কৃষ্ণ ভক্ত হলে একদিন মা বাবাকে দেখবে, আর ছেলে যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে মা বাবাকে কোনোদিন দেখবে না। তবে আপনাদের বলে যায়, দেখবেন এখনকার ছেলেদেরকে মা বাবা তৈরি করে দিচ্ছে যেন আমরা বৃদ্ধাশ্রমে যাই। প্রমাণটা কি বলুন তো? অনেক মা বাবা তার ছেলেকে সকালবেলা স্কুলে পাঠায়, তখন কি বলে, এ খোকা, তোকে টিফিন বাক্সে খাবারটা দিলাম, নিজে খাবি। জোরে বলুন, নিজে খাবি, কাউকে। আর জোরে বলুন। আপনারা বলেন বোধহয় নাকি, ওই জন্য বলে ফেলছেন, অন্য জায়গায় বলে না। বাচ্চাকে কি বলে? নিজে খাবি, কাউকে দিবি না। বাচ্চা তখন কান মুলে বলে, মা তোমার সামনে কথা দিলাম, নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। নিয়ম একবারে পাক্কা কথা। এই জন্য আপনারা যেমন শেখাবেন, অনেক মা বাবা বলে আমি বৃদ্ধাশ্রমে চলে গেলাম তার জন্য ছেলে দায়ী নয়। ও মায়েরা, এ কীর্তন শুনতে গেলে গন্ডগোল করলে হবে না, একটু মন দিয়ে শুনে নিতে হবে। বাচ্চারা দেখবেন ছোটোবেলায় আপনাদের কিন্তু সিগন্যাল দিয়ে দেয় যে আপনাদের খাবার দেবে না, যদি সোজা করতে পারেন তবে হবে। যেমন দেখবেন বাচ্চাকে যখন কোলে নেওয়া হয়, মা কি বলে? খোকা তুই বড় হবি। বলুন তো, মাথাটা নড়ে না পাটা নড়ে? জোরে বলুন। হ্যাঁ, যদি বাচ্চাকে কোলে নেন, খোকা তুই বড় হবি, পাটা দেখবেন নড়ে, হব মা। দেখবেন খোকা তুই পড়াশুনো করবি, করবো মা। খোকা তুই চাকরি পাবি, পাবো মা। খোকা তোর বিয়ে দেবো, বলে করবো মা।
বলে তারপর তুই হবি বুড়ো, তুই হবি বড়, আমি হব বুড়ো, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন পা নড়িয়ে বলে সেটি হবে না। সিগন্যাল কিন্তু আগে থেকে দেয়। কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত মজা বাড়বে, এবং তার মধ্যে শিক্ষা আছে। আপনারা বৃন্দাবনে গেলে রাধে রাধে বলবেন, এটা আপনারা জানেন, কিন্তু বৃন্দাবনে গেলে তিনটে জিনিস আপনারা করবেন না, আগে জেনে নিন। যদি কেউ কোনোদিন বৃন্দাবনে যান, তবে খুব মাথায় রাখবেন, যদি আপনার বাড়ি থেকে কেউ যায় তাকে শিখিয়ে দেবেন যে বৃন্দাবনে যেতে গেলে তিনটে জিনিস কোনোদিন করতে নাই। কি? বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের পথে পথে চটি জুতো পরে হাঁটতে নাই। যদি আপনারা কোনোদিন এরপরে বৃন্দাবনে যান, তবে মাথায় রাখবেন, শাস্ত্র বলল বৃন্দাবনে চটি জুতো পরে আপনি হাঁটবেন না। যে গাড়িতে যাবেন ওই গাড়িতে রাখবেন, কিংবা যে বাসায় থাকবেন ওই বাসায় রাখবেন, কিন্তু চটি জুতো পরে আপনারা হাঁটবেন না। কেন হাঁটবেন না? না, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, তো কোনো দিন চটি জুতো পরে নাই, খালি পায়ে ঘুরিয়েছে। ওই জন্য বৃন্দাবনে কোনোদিন চটি জুতো পরতে নাই। 2 নম্বর, বৃন্দাবনে গিয়ে আপনারা কোনোদিন চুল দাড়ি কাটবেন না। যতদিন বৃন্দাবনে থাকবেন, 5 দিন 10 দিন, দাদা ভাইরা চুল দাড়ি কেউ কাটবেন না। কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনোদিন চুল দাড়ি কাটে নাই। আর বৃন্দাবনে গিয়ে কোনোদিন কাঁদবেন না, কারণ বৃন্দাবনে কৃষ্ণের বয়স কত বললাম? 11 বছর 56, মানে একবারে বাচ্চা ছেলে। আচ্ছা বলুন তো, আপনার বাচ্চাটা বাড়িতে আনন্দ করে ঘুরছে, আর মা বাবা যদি ঝগড়া লেগে যায়, তার বাচ্চাটার মন দেখবেন গুমড়ে যায়, ছোট হয়ে যায়। এখন ভগবানের মন্দিরে বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে কেউ যদি কাঁদতে শুরু করে, তবে বাঁকে বিহারী কিন্তু খুব কষ্ট পায়। ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে, তবে ভগবান কি কষ্ট না পেয়ে থাকতে পারে? তবে এই কথা বলে যাই, আপনারা মন্দিরে যাবেন কিন্তু কেউ কোনোদিন কোনো কিছু চাইবেন না। হরে কৃষ্ণ। যে কোনো মন্দিরে যাবেন, লক্ষ্মীর মন্দিরে যান, দুর্গার মন্দিরে যান, কৃষ্ণের মন্দিরে যান, কোনোদিন কোনো কিছু চাইবেন না। কেন? যে ভগবানের কাছে চায় সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতে পারে না। ভগবান কৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? সুদামা সবসময় বলেছিল, আমি খুব ভালো আছি। ভগবান মনে মনে ভাবছে, সুদামা আমি তো জানি তুই কত ভালো আছিস, তোর স্ত্রী তো ভিখারিনী, তুইও তো ভিখারি হয়ে গেছিস, একবেলা খাস একবেলা খেতে পাস না, আমি জানি তুই আমার কাছে কিছু চাইবি না। ওরে সুদামা, তোকে দেখি এই জগৎকে শিক্ষা দেব। এই জগতে মন্দিরে যে চায় সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতে পারে না। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করে, মা তো জানতেই পেরে যায় বাচ্চা কেন ঘুরঘুর করছে। আপনি ভগবানের মন্দিরে গিয়ে দাঁড়ালেন, আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও? আপনি বলবেন না, ভগবান তো সব জানে আপনার কি আছে না আছে, তিনি তো অন্তর্যামী। আপনি চাইবেন কেন? আপনি চাইবেন না ভগবানের মন্দিরে। ওই জন্য সুদামা চাইনি, সুদামার স্ত্রী হয়েছিল রাজরানী, আর অট্টালিকা বানিয়ে দিয়েছিল। তাই বৃন্দাবনে চলুন, আমরা যাব কিভাবে? স্বয়ং মহাপ্রভু যদি না আসতেন, আপনারা কীর্তন শুনতে আসতেন না। স্বয়ং মহাপ্রভু যদি পৃথিবীতে না আসতেন, আপনারা কীর্তন শুনতে আসতেন না। তিনি এসেছিলেন বলে আজকে হরিবাসরে আপনারা বসছেন, সনাতন ধর্ম টিকে আছে। তিনি যদি না আসতেন, আমরা যে কোন জায়গায় পৌঁছাতাম একটু অনুভব করবেন আপনারা। হরে কৃষ্ণ। পেছনে কোথায় কি হচ্ছে আপনারা তাকাবেন না। কৃষ্ণের কাছে ব্রজগোপীরা যেমন রাত্রির অন্ধকারে ছুটে যাচ্ছিল, রাত্রিতে ছুটে যাচ্ছিল কৃষ্ণের কাছে, যখন ব্রজগোপীরা পাশের দিকে তাকায় নাই, কে ছুটছে, নিজের নিজের টানে ছুটছে কতক্ষণ গোবিন্দের কাছে পৌঁছানো যায়। আজকে আপনারা অন্যদিকে তাকাবেন না, কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কি করছে, ওই দিকে আপনাদের নজর থাকবে না। পুরোটাই গোবিন্দকে দেবার জন্য আপনারা এখানে এসেছেন। তো সেই মহাপ্রভুকে আনলেন কে? অদ্বৈত প্রভু। ভগবানকে পেতে গেলে তিনটে জিনিসের দরকার, একটি গঙ্গা জল, একটি তুলসীপত্র, একটি চন্দন। গঙ্গা জল কারো যদি না থাকে, তবে চোখের জল দাও, হরে কৃষ্ণ। আর চন্দন যদি কারো না থাকে, তবে ভক্তি চন্দন দাও। আর তুলসী পাতা যদি কাছে না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। ডাক যদি সঠিক হয়, ভগবান আসে। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে আহ্বান করলেন মহাপ্রভুকে, এসো গৌর হরি, এসো গৌর হরি। মায়েরা
এত কষ্ট করে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে ডাকছেন, আর আপনারা চুপ করে থাকবেন, একটু উলুধ্বনি দেবেন না? এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি। কান্ডারে। কীর্তনটা এইটুকু মনে রাখলে হবে না। আমাদের হিন্দু সমাজে কীর্তনটা এটাই মনে করি যে বুড়োরা শুনবে, ছেলেদের শোনার কোনো দরকার নেই। আমাদের মাথার মধ্যে এইটাই ঢুকে আছে যে শুধু ছেলে মেয়েরা কীর্তন শুনবে না, তারা এখন পড়াশোনা করবে, কাজ করবে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছে ওপারের পথের জন্য অপেক্ষা করছে, তারাই কীর্তন শুনবে। এইটা আমাদের ভেতরে ঢুকে আছে, কিন্তু তা নয়। কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করো, ওখানে গিয়ে বিচার হবে। যমরাজ বিচার করবে তুমি স্বর্গে যাবে না নরকে যাবে। এ সংসারে এসে কিছু ভালো কাজ করতে হয়। অদ্বৈত প্রভু ডাকছেন, আপনার উলুধ্বনি দেবেন। এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি। কান্ডারে। সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারে। সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। গৌরা হরে, অকুলের কান্ডারি। সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। বামন রূপ ধরি দাঁড়াইলে ছল করি। বামন রূপ ধরে দাঁড়াইল ছল করে। বামন রূপ ধরে দাঁড়াইলে ছল করি। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। ভিক্ষাং দেহি বলে বলিরে উদ্ধারিলে। পাবে অনুরূপ ধরি দাঁড়াইল ছল করি। ভিক্ষা দেখি বলে বলিলে তুমি যেমন করে বৃন্দাবনে বনে গোধন চরবনে। বনে বনে। আর যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে। তুমি যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে। তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দির। তেমনি তেমনি তেমনে করে এসো আমার মন্দিরে। এসো গৌর হরি। উলধ্বনি উলধ্বনি। অকুলের কান্ডারি। সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। এসো হে গৌর হরি। হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। দূরি করে। একটা বাড়ির ভেতরে কেউ যদি ঘুমিয়ে থাকে, বারবার ডাকছেন, রেভাবে রাখো, আমাদেরগুলো একটু রেভাবে রাখো। রেভাবটা কম আছে, একটু রাখো। হ্যালো হ্যালো হ্যালো। বাড়ির ভেতরে কেউ যদি ঘুমিয়ে থাকে, তাকে যদি বারবার জাগানো হয়, এক সময় সে জেগে ওঠে। প্রত্যেকটি হৃদয়ের মাঝে ভগবান আছে, বারবার জাগাতে হবে। বারবার নাম করুন, এক সময় সে জাগবে। এই জন্যে আকুলতা ব্যাকুলতা যদি কারো থাকে, ভগবান আসে।
রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে সব সময় বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? ঠাকুর বলল, হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকো তখন খাই কেন? ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে মা খাবে। ছেলে বলল, আমিও তো ডাকি তুমিও তো ডাকো, ব্যাকুলতা বুঝতে পারলাম না, আকুলতা বুঝতে পারলাম না। ঠাকুর বলল, তবে আই। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব ওই ছেলেটাকে কিছুক্ষণ গঙ্গা জলে ডুবিয়ে রাখলো। যখন জল থেকে উঠালো, জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? বলছে, ঠাকুর ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে? ওরে, ভগবানকে ডাকার সময় তোর যদি মনটা আকুপাকু করে, নিতাই গৌর হরিবোল বলে ভগবান তোর কাছে আসে। এই জন্য মায়েরা ডাকার মধ্যে আকুলতা চাই। মহাপ্রভু এলেন অদ্বৈতের আহ্বানে সচিমাতার কোলে। দেখুন তিনি যে ভগবান তার প্রমাণ ছোট থেকে হয়েছে। এত সুন্দর কাঁচা সোনার মতো গায়ে রং, এত সুন্দর ফুটফুটে দেখতে, যেই রাস্তা দিয়ে পেরিয়ে যায় নিমাইকে একবার কোলে নেয়। যখনই কোলে নেয় সে কান্নাকাটি শুরু করে। পাড়ার মেয়েরা লজেন্স দেয়, বিস্কুট দেয়, কিন্তু চুপ করে না। সচিমাতাকে বলে, সচি এত সুন্দর চাঁদের আলোর মতো ছেলে জন্ম দিলি, দেখতে এত সুন্দর, একবার মনে হয় কোলে নি, কিন্তু তোর ছেলেকে কোলে নিলেই কান্নাকাটি করে, চুপ করে না কেন বলতো? সচিমাতা রান্নাশাল থেকে বলছে, না না, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে যদি কৃষ্ণ নাম শুনিয়ে দেওয়া হয় আমার ছেলে চুপ করে যায়। পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে কানে কানে বলতো, বল কৃষ্ণা 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 কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে গৌর হরি হরি বল। কৃষ্ণ তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভক্ত জয় গৌর হরি বল হরি বল। আজকে ভক্ত মণ্ডলীতে পরিপূর্ণ আসর। আজকে আসরটা সুন্দর করে প্রভু সাজিয়ে দিয়েছেন। আসুন আপনাদের ভক্তি চন্দন দিয়ে আজকে গোবিন্দের চরণটাকে একটু সিঞ্চন করে দিয়ে যান, কৃপা বর্ষণ হবে ভগবানের, আপনারা বাড়ি যাবেন। মহাপ্রভু জন্ম নিয়ে আস্তে আস্তে বড় হলেন, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরিনাম দেবার জন্যে নিতাই চাঁদকে ডাকলেন। দাদা কি নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে,
যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে দাদা, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। আরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, ওই জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই যে দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। হরিনামে কোনো জাতির বিচার নাই। এখানে ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন মাঝে একটা বাঁশের বেড়া দেওয়া হতো, একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই, একসঙ্গে বসে আছেন। নিতাই চাঁদকে বলছে দাদা যদি যাকে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করবে? প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। দাদা গো সানি দানি দাবা দাবা মামা মাগা মাগা রে গা রে তা। আর প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম এই নিতে। যে হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি, যে হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে ও বলবে হরি। তুমি বলবে করি বলবে করে হাতে ধরে বলবে ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরি নাম নাই, শেষ উপায় কি? না নিলে পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তারো লোটাইবে দাদা পাছে তারো আছে তারো লুটাইবে হরি পায়। পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে করি দাদা পায়ে ধরে বলবে হরি। বলবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। ও তুমি বলবে করি বলবে হরি বলি পায়ে ধরে বলবে ও হরি, তুমি বলবে করি বলবে দাদা করি পায়ে ধরে বলবে ও তুমি হরি, বলবে করি বলবে দাদা করি পায়ে ধরে বলবে দাদা হরি। পায়ে ধরে বলবে হরি। আজ পাছে তারো লোটাইবে পাবো। ছোট্ট ছেলেটা নাম গাইতে গাইতে যাচ্ছে, ওরে মন মন রে মনে রে কি লাগি আইলি ভাবে, ওরে মন রে কি লাগে যায় রে ভাবে। ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে। ওরে মনে মনে দে কি লাগে যাইনি হবে ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে। ওরে মনে মনে রে লাগিয়া এলে ভাবে। ও তুই মানুষ হইয়া হরিনা ভজিলি, আমার মানুষ হইয়া হরিণ ভজিলি, মানুষ হইয়া হরিনা ভজিলি। ও যে মানুষ হইয়া হরিণা ভজিলে বিফলে জনমে যাবে রে মন কি লাগি আইলি ভাবে। উলধ্বনি ওরে মন রে কি লাগে যায় রে ভাবে। ওই ওরে মনে মনে দে কি লাগে যাইনি হবে দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে নারো। ওরে মন রে কি লাগে যায় রে ভাবে। ওরে মনে মনে রে কি লাগিয়া এলে ভাবে। দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো
শিহরি বলিতে না ওরে মন মন রে কি লাগে যায় রে ভাবে ওই ওরে মনে মনে রে কি লাগে যায় জীববে ওরে মনে মনে কি লাগে আইনি ভাবে। আচ্ছা, আমি যে কীর্তন গান গাইছি আপনারা শুনছেন, একজন হাত তুলে বলুন তো, যে গ্রামে ছেলেটা ভিক্ষা করতে যাচ্ছে ওই গ্রামটার নাম কি বললাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ, ঠিক আছে। আচ্ছা, কোন গ্রাম বললাম? বাচ্চাদের মন সরল, তারা মনে রাখে। আর দু চারজন দেখবেন খালি চটি নিয়ে উঠছে আর বসছে, ওদের মনে কত থাকবে। কিন্তু না না, আমাদের বীরভূমে কিছু মনে করবেন না, অন্যান্য জেলাতে যখন গান করতে যাই, ওই যে ভক্ত চ্যাপ হয়ে বসে গেল না, একবার আর ওঠাই কে তাকে, জায়গায় পাওয়া যাবে না। আর আমাদের বীরভূমে সব জায়গায় নয়, কিছু কিছু জায়গাতে এসে দেখবেন চটি নিয়ে উঠবে, বসবে, একবার বাইরে গিয়ে মানে অনেক কিছু করে আসবে, তারপর আর কি। না না, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন আস্তে আস্তে কীর্তন যতক্ষণ শুনবেন আপনারা মন দিয়ে শুনবেন। তা ছেলেটা যখন সত্যগ্রামে ভিক্ষা করতে গেল, তখন একজন বুড়িমার বাড়িতে দরজায় গিয়ে বলল, মা আমাকে ভিক্ষা দাও। তো একজন বুড়িমা 80 বছর বয়স বেরিয়ে এসে বলল, এই যে এই নে ভিক্ষা নে। তখন ছেলে জিজ্ঞেস করলো, বুড়িমা তোমার বয়স কত? ও জেনে গেছে গ্রামটার নাম সত্যগ্রাম, মানে সবাই সত্য কথা বলবে। তাহলে বুড়িকে জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার বয়স কত? বুড়ি তখন বলছে, বাবা আমার বয়স 12 কি 13। আচ্ছা বলুন তো, 12-13 বললো না 12-13? যুক্তি দেখবেন, 12-13 বললো না 12-13 বললো কেন? আসলে বয়স হয়ে গেলে জিভ লটপট করে, দাঁত থাকে না, তখন 12-13 আর বেরোই না, 12-13 বেরোই। এর থেকে কি শিক্ষা পেলেন? জীব শক্ত থাকতে, দাঁত শক্ত থাকতে হরিবোল বলুন, আর শেষ বয়সে বলতে গেলে হরিবোল আর বেরোবে না, হবি বল বেরোবে। জেনে নিন, যে গাছে ফুলটা খুব তাজা সেইটাই গোবিন্দ সেবায় লাগে। যে ফুলটা চুপসে গিয়ে গাছ থেকে পড়ে গেছে ও কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যখন আপনার শরীরে যৌবন থাকবে, শক্তি থাকবে, চোখের তেজ থাকবে, কানের শক্তি থাকবে, মুখে বলার ক্ষমতা থাকবে, তখন বলে নিন। বলা তো যায় না, শেষ বয়সে বলার সুযোগ আর নাও হতে পারে। তো বুড়িমাকে জিজ্ঞেস করলো, তুমি যে বললে 12 কি 13, তোমাকে দেখে তো 80 বছর মনে হচ্ছে। বলছে, বাবা আসলে আমি বললাম একটা, এটা বাইরের কথা, ভেতরে তত্ত্ব আছে। যেমন দেখবেন নারকেল দেখেছেন, বাইরেটা দেখবেন একবারে আঙ্গুর ফলের মতো নরম। বাহ, প্রণাম আপনাদেরকে। আমি যখনই বললাম যে নারকেল দেখেছেন বাইরেটা আঙ্গুর ফলের মতো নরম, মায়েরা বলছে হ্যাঁ। না না, এইটা দেখে আপনাদের প্রণাম জানাতে ইচ্ছে করছে যে আপনারা কত মন দিয়ে কীর্তন শুনছেন। হ্যাঁ, না না, যা 2-4 জন ভাবছে নারকেল আবার না ওইরকম হয়। হ্যাঁ, নারকেল দেখেছেন মায়েরা, লক্ষ্মী পুজো করাচ্ছেন, নারকেলের বাইরেটা শক্ত আর ভেতরে কি থাকে? শ্বাস জল। কথাগুলো বলবো, বাইরেটা আলাদা, ভেতরে তত্ত্ব আছে। ও বলল আমার বয়স 12 কি 13। জিজ্ঞাসা করলো ছেলেটা, তুমি 12-13 বললে কেন? সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো, আসলে তা নয়, বলো বুড়িমা তত্ত্ব বলে দাও, 12-13 কেন বললে? বুড়িমা বলছে, বাবা খুব কম বয়সে আমার বিয়ে হয়েছে, গুরুমন্ত্র নেওয়ার সময় ছিল না, এই 12 কি 13 বছর গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12 কি 13। মানে আপনারা যখন থেকে গুরুমন্ত্র নিলেন তখন থেকে আপনাদের বয়স শুরু হলো ওই ধর্মীয় জগতে, ভক্তি জগতে। আর যদি আপনি গুরুমন্ত্র না নিলেন, আপনার এখনো নিতাই গৌর হরিবোল বলে বয়স শুরু। এইবার দেখুন, হরিনামে দান করতে হয়, তার প্রমাণ দেখুন। ওই ছেলেটা ভিক্ষে করতে করতে এক জমিদারের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। জমিদারের বাড়িতে গিয়ে দেখলো বিরাট বড় বাড়ি, 2-4টা গাড়ি, খড়ের পালুই। জিজ্ঞেস করলো, জমিদার তুমি কত টাকার মালিক? সঙ্গে সঙ্গে জমিদার বলে উঠলো, বাবা আমি 5 বস্তা ধান আর 505 টাকার মালিক। ছেলে বলল, এই গ্রামটার নাম সত্যগ্রাম, তুমি তো মিথ্যে কথা বলছো। এত গাড়ি বাড়ি টাকা পয়সা শেষে বলছো 505 টাকা আর 5 বস্তা ধানের মালিক। জমিদার বোঝালো, বাবা শুনে রাখ, গ্রামে হরিনাম হতো, কোনোদিন 1 পয়সা চাঁদা দিতাম না। একদিন হরিনাম শুনতে গিয়ে মনটা গলে গেল,
তখন থেকে এই 5 বছর ধরে প্রতি বছরে 1 বস্তা করে ধান দিয়েছি আর 100 টাকা করে দিয়েছি। 5 বছরে আমার 5 বস্তা ধান 500 টাকা দেওয়া 505 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় করেছি তত ব্যয় হয়েছে হরিনামের ব্যাংকে জমা বলতে 505 টাকা আর 5 বস্তা ধানটাই রয়ে গেছে। মানে আপনারা ভগবানের নামে যেটা দেবেন সেটাই কিন্তু আপনাদের রয়ে যাবে। আসুন, এই জন্য বলে রাখি, গুরুমন্ত্র যারা নেন নাই তারা থালা থালা আপেল কলা মা লক্ষ্মীর মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করে না। গুরুমন্ত্র যারা নেন নাই তাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা তোমার কাছে 1 গ্লাস জল খাবো, আপনি কি বলবেন? হ্যাঁ দেবো। কিন্তু তিনি বলবেন, মা তোমার দীক্ষা হয়েছে? যদি বলেন না আমার দীক্ষা হয়নি, তিনি বলবেন তবে তোমার হাতে জল স্পর্শ করবো না। তাহলে মানুষ কুলে জন্ম নিলেন, বৈষ্ণবের সেবা করাতে পারলেন না, আপনার দুর্ভাগ্য অন্যের মতো আর হয় না। এই জন্য আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো। তবে হ্যাঁ আসতে, তবে হ্যাঁ সবাই মিলে একটু হাততালি দিয়ে রামকৃষ্ণ দেবের এই গানটা গেয়ে নিন। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে তুলবেন, একসঙ্গে একসঙ্গে আসতে। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। এখানে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু দেখছে কার কার হাত আছে। যদি হাত না থাকে, পরে হাত যদি না থাকে পরের জন্ম আর হাত দেবে না, 2টো করে পা আরও যোগ করে দেবে। 4টে পা হলে কি হয় মায়েরা? জোরে বলুন কি হয়? কেন গরু বলছেন, বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু বাঘ বাঘ ভাব হয়। জোরে বলুন সবাই মিলে হাততালি দিয়ে একসঙ্গে, সবাই প্রেম সে। ধ্বনি সবাইকে হাততালি দিতে পারি না। পড়াশোনা এত দূর করেছে, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে না? হিন্দুদের ধর্মটা তো এইভাবেই চলে যাচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ দেখবেন ধর্মের জন্য প্রাণ দিয়ে দেয়। লজ্জা, আমাদের হাততালি দিতে পর্যন্ত লজ্জা হয়। এর চাইতে লজ্জা কি হতে পারে? একটু হাততালি হরিনামে দিতে পারবো না। তবে শুনুন, যারা হাততালি দিচ্ছেন তাদের দেখে ভালো লাগছে, আর যারা এরকম করে দিয়ে আছেন হাতটা তাদের দেখে আরও ভালো লাগছে। আমি মনে মনে ভাবছি, আম গাছে আম হয় আর নিম গাছে কি হয়? জোরে বলুন, নিম ফল হয়। তা যে বাবা এরকম, আপনাদের টার্গেট করে বলি নাই কিন্তু, যে বাবা হাত এরকম করে আছে তার বাচ্চারা কেমন জন্ম নেবে? নিম জন্ম নেবে। আর যে বাবা হাত তুলছে তার তো আমের মতো সন্তান জন্ম নেবে। যদি আমের মতো বাবা হবেন তবে হাত তুলবেন, আর নিমের মতো বাবা যদি হবেন তাহলে হাত তুলবেন। হাত তুলুন একসঙ্গে প্রেম সে। বাহ, বাজাও। হাততালি দিয়ে তার আনন্দ চিরকাল বাড়বে, হাততালি না দিলে আনন্দ বাড়বে না। কেন? যেমন দেখবেন যে মদ খায়, সে যখন মদ খায় তখন সে নিজেকে পৃথিবীর রাজা মনে করে, এর মতো আনন্দ আর নাই। আপনাদের এখানে ওই পার্টি নাই? আছে না? না, তার আগে 2-4টা সিগন্যাল আমাকে দিয়ে চলে গেছে যে ওই লাইনের আমরা আছি, অসুবিধা নেই। এই জন্য আপনাদের, আপনি বসুন, কমিটির কে আছেন আপনি বসুন। ইনি একই কথা বারবার বলছেন, শিখণ্ডের কথাটা বলুন। আপনি বসুন, আপনার যথাসময় কথা হবে। হরে কৃষ্ণ। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় থাকে, তবে 2-4টা যে নাই তা বলবো না, আমি সিগন্যাল পেয়ে গেছি। তো জেনে নিন, যে মদ খায় সে আনন্দ পেতে 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 লাংস, কিডনি, লিভার শেষ হয়, আস্তে আস্তে মৃত্যু শয্যায় চলে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না,
আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়। তাই সবাই মিলে হাত তুলে রামকৃষ্ণ দেবের লেখা গান, যদি ঠাকুরকে ভালোবাসেন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। প্লেন হয়ে যাচ্ছে রিভাব দাও। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বলো দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, হাই গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আগে দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। রাধা রানী কি? জয়। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? যাক, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি? বাহ বাহ বাহ। মদন মোহন কি? লক্ষ্মী দেবী কি? হরিবাসর কি? মায়েরা কি বলছেন? ভয়। আচ্ছা আচ্ছা, জয়। জোরে বলুন। শ্যাম সুন্দর কি? বাহ বাহ। মদন মোহন কি? হরিবাসর কি? একসঙ্গে পণ্ডিত বললেন, দীনপঞ্চননে গাই গৌরাঙ্গ গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব ভাব গোরা, আমার মনেতে পড়ি। আমার পুরবের ভাব গোরা মনেতে পড়েছে। আমরা বৃন্দাবনে যাই। বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়েছিল বলে একদিন বৈষ্ণব আশীর্বাদ করলো, রে চন্দ্রধ্বজ তুই হবি কালীয় নাগ, যেহেতু আমার চরণ ধোয়া জল তুই আমার মাথায় করে এনেছিস, সেহেতু তোকে আশীর্বাদ করলাম, তোর মাথায় একদিন কৃষ্ণের নাচ হবে। আচ্ছা মায়েরা, সাপের ওপরে কৃষ্ণ নেচেছিল না? জোরে বলুন। সাপের ওপরে কৃষ্ণ নেচেছিল না? হ্যাঁ। আচ্ছা, কালীয় দমন হয়েছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা কি থাকে? চক্র। ওটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। ওই চক্র দেখলে দূর থেকে প্রণাম করতে হয়। সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। কাটা। আচ্ছা, একবারও প্রশ্ন জাগে না মনের মধ্যে যে সাপের জিভটা কাটা হলো কেন, গোটা হলো না কেন? জেনে নিন। গরুর পাখির নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। ওই গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্যে স্বর্গ থেকে অমৃত এনেছিল, আর সেই অমৃত যখন কদম্ব গাছের উপরে বৃন্দাবনে রেখেছিল, তখন সাপগুলো মনে মনে ভাবছিল, যদি এক আধটু অমৃত ঘাসে পড়ে যায়, আমরা চেটে চেটে খাই, তাহলে আমরা অমর হয়ে যাব, চিরকাল বেঁচে থাকবো। সাপগুলো চাটতে চাটতে যে ঘাসের উপরে চাটছিল, ওতে তো অমৃত পড়ে নাই, সেই ঘাসগুলোর নাম ছিল কি? কি ঘাস ছিল? কুশ ঘাস। সেই কুশ ঘাসের ভালো নাম হচ্ছে এরকা ঘাস। চাটতে 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 জীবগুলো দুটুকরো হয়ে গেছিল। তখন থেকে সাপেদের জীব দুটুকরো। কৃষ্ণ যেদিন কালীয়নাগকে দমন করেছিল, বৃন্দাবনে সেদিন কটা সূর্য উঠেছিল জানেন? 12টা সূর্য উঠেছিল। কেন? কৃষ্ণ ঠান্ডা জলে যখন থরথর করে কাঁপছে, কৃষ্ণের সখাগণ বন্ধুরা কেঁদে কেঁদে সূর্যদেবকে বলছে, সূর্যদেব তুমি আজকে এক নয়, তুমি বহু হয়ে উদয় হও। তাই সূর্যদেব সেদিন 12টা রূপে প্রকাশ পেয়েছিল। আর কৃষ্ণ যেদিন কালীয়নাগকে দমন করেছিল, সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। জানে দাদা থাকলে আমি পারবো না, আমার যাওয়া হবে না। তবে একটা ছোট্ট কথা বলে যায় মায়েরা, রাজা চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল? জোরে বলুন। কটা স্ত্রী ছিল? বাচ্চাগুলো ভালো শুনছে। কটা ছিল বাবা? দুটো। এরা ছিল সতী নারী। মায়েরা একটু বলতে পারবেন সতী নারী কাকে বলে? মানে সতী নারীর প্রতি সংখ্যা কটা? সব কীর্তনে শুনে। ইমাদপুর এলাকাতে একটা ভালো জিনিস পেলাম, এখানকার মায়েরা খুব বুদ্ধিমতী। কেন? ওরা শিখে নিয়েছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কেন? বললে যদি ভুল হয়,
অন্যান্য জেলায় দেখবেন দুটো তিনটে চারটা কিছু একটা বলে, আর এখানে চুপচাপ তাকাচ্ছে আমাদের পাড়া থেকে যে এসছে সে তুলছে কিনা আগে দেখি। না, সে করলে হবে না, আপনি বলুন, ভুল হোক কোনো ক্ষতি নেই। বলছে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, কিন্তু সতী নারী কাকে বলে? সতী নারীর কটা পতি? 5টা। কে কে? সীতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি হলো, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হলো, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হলো, ওটা একটা পতি। আর নিজপতি একটা, আর পরমপতি একটা, এই 5টা পতি। তবে মায়েরা, সতী নারী তাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। 95% বাদ। সকালবেলায় কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো, সব দেখে নেন ঠিক ঠিক তুলছে কিনা। আচ্ছা, যারা যারা তুলছেন না তাদেরকে বলি, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীদেরকে প্রণাম করবেন। দাদা একটু পাগুলোকে ধুয়ে মুছে শোবেন, কারণ আজকে প্রণাম হয়ে যাবে। দাদারা মনে মনে ভাবছে এতদিন আপনি আমাদের হয়ে বললেন। আসলে সতী নারীর পতি কেমন দেখুন। বিষ্ণুপ্রিয়া একদিন জিজ্ঞেস করেছিল, স্বামী তুমি আমায় কি বলছো? নিমাই বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। আপনার শুনলে চমকে যাবেন, আপনার শুনলে চমকে যাবেন যে আপনার স্বামীর সঙ্গে আপনার কতগুলো সম্পর্ক আছে। আমি একটা একটা করে বলবো, আপনারা হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আচ্ছা, বাহ, দাদারা বলছে কি হয় ঘরে গেলে বুঝবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় না? হয় না। এরা হাসছে, যারা কীর্তন শুনেছে তারা জানে হয়। আমি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। প্রমাণ কি? শাস্ত্র বলেছে। যখন নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়া জিজ্ঞেস করেছিল, স্বামী তুমি আমাকে বাপের বাড়ি যেতে বলছো? এটাই তো বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার গুরু, তুমি আমার দেবতা। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমি এত বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমি কখনো জানলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয়। তুমি আমাকে বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি পণ্ডিত হতে পারো, আমিও পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। আমি বাবার কাছ থেকে শুনেছি স্বামী বাবা হয় কখন জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এবার অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ও যাজে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না, বাবা অন্ন জোগাড় করে, আর বিয়ে হলে কে জোগাড় করে? স্বামী। স্বামী কি? অন্নদাতা, পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আরে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ইন্দ্রজনে পুত্র সম, অগতির গতে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যাজে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। জেনে নিন, জেনে নিন, ছেলে মেয়ে নাই, স্বামী স্ত্রী একা, কোনো ছেলে মেয়ে নাই। স্ত্রী আগে মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী। শাস্ত্র বলল, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আরে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতে। আর উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগেতে যশোদ সম, বিপদেতে ভাতা। ওরে রোগেতে অসুধ সম, বিপদেতে ভাতা। রোগেতে সতী সম, বিপদেতে ভ্রাতা। আরে রোগেতে যশোদ সম, বিপদেতে ভাতা। পতি পুত্র পতি, তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি। ও যাজে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও যে পতি হল পরম দেবতা, পতি পুত্র পতি ও যে পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। আরে পতি হলো পরম ও যে দেবতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। আরে পতি হলো পরম ও যাজে দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ হয়ে কালিদহের জলে বাস করছে। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহে, কালী নাগ তাহে রহে। ওহে কালীর
কালিন্দের এক কালিনগর রয়ে বিষ জলে দহন সমান ওই এক দেখো বিসজলে মোহন সমান বিষ জলে দহন সমান ওই এক দেখো বিষ জলে দহন সমান বিষার জলে সমান সমান দেখিলাম বিষর জলে সমান ওই সমান বিচার জলে সমান সমান কালীন তীর কালিন্দের একদহে একদহে বিষার জলে বিষর জলে সমান ও সমান যাতে কালিন্দির একদহে বিষর জলে সমান ও যাতে সমান কালিন্দির একদহে বিষর জলে সমান ও যাতে সমান কালিন্দির একদহে বিষর জলে সমান ওই সমান বিচার জলে সমান সমান অজ বিষ জলে দহন সমান আপনারা আসতে আপনারা পাড়াগ্রামে বাস করেন, আমিও কিন্তু করি, কিন্তু দেখেছেন যেখানে পদ্ম ফুল থাকে যে পুকুরে, দাদা ভাইরা খুব ভালো জানবেন, যে পুকুরে পদ্ম ফুল থাকে ওখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম কি? পদ্মনাগ। তাহলে পদ্মনাগ সাপ যেখানে থাকে যে পুকুরে, সেই জলটা বিষ হয়? গরু ছাগল ওখানে জল খায়, মরে যায়। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে না, কালিয়নাগ যে কালিয়দর হ্রদে আছে ওই জলটা বিষ হলো কেন? তত্ত্ব আছে। আসলে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করলো, সবাইকে সব কিছু দিল, কালিয়নাগ কালিদহ হ্রদ থেকে কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই, ভগবান কালিয়নাগের কথা শোনে নাই। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ তোমার সঙ্গে প্রেম করে কেউ যদি তোমাকে না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। হিরণ্যকশিপু তোমার সঙ্গে প্রেম করতে চেয়েছিল, তুমি দাওনি, শত্রুতা করেছিল, তুমি পেয়ে গিয়েছিল তোমাকে, এই যে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করলো কালিয়নাগ? কালিদহ হ্রদে খালি বিষ ঢালতে শুরু করলো। দেখবেন যে জলে বিষ থাকে, বাতাস যদি সেই জলের ওপর বয়, সেই বিষের বাতাস যার মুখের মধ্যে প্রবেশ করে সেই মারা যায়। তো যখনই কালিয়নাগ বিষ ঢালছে কালিদহ জলে, সঙ্গে সঙ্গে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করতে করতে মরে যায়। আর বৃন্দাবনে এইটাই নিয়ম, কেউ যদি ছটফট ছটফট করে মরে, মৃত্যুর আগে ভগবানকে স্মরণ করে। কালিয়নাগ বলছে, হে গোবিন্দ এমন বিষ ছাড়বো, এখানে যখন কেউ ছটফট ছটফট করে মরবে, তোমার নাম করতে করতে মরবে, আর তোমার নাম করে কেউ যদি মরে, তুমি তো তার কাছে আসবে, আর তুমি যখনই তার কাছে আসবে আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করতে পারবো। না না, শুধু তত্ত্বগুলো শুনবেন। আচ্ছা মায়েরা, আপনারা সবাই জানেন রাবণ হচ্ছে রামের শত্রু। দাদা ভাইরা, আপনারা কীর্তন শুনছেন এতদিন, রাবণ রামের শত্রু, কিন্তু খুব বিচার করলে, বইপত্র পড়লে দেখবেন রাবণ রামের শত্রু নয়, রাবণ রামের ভক্ত। বলবেন প্রমাণ দিতে হবে আপনাকে, সীতা হরণ করলো আর আপনি বলছেন রাবণ রামের ভক্ত, কি করে হয় জেনে নিন। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর একটা মেয়েকে বিয়ে করেছিল, তার নাম মন্দোদরী। মন্দোদরী খুব ভক্তিমতী ছিল। একদিন রাবণকে চিৎকার করে বলল, স্বামী, মায়েরা মায়েরা আপনাদেরকে একটা কথা বলে যাই, বিয়ের সময় যখন আপনারা 7 পাক ঘোরেন, আগে স্ত্রী যায় না স্বামী যায়? জোরে বলুন। না 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 না, এইরকম করে নিয়ে যাই আপনাকে ধরে ধরে পেছন থেকে, আপনি আগে যান না উনি আগে যান? জোরে বলুন। বলে কবে বিয়ে হয়েছে আর মনে নাই, আর একবার দেখবো তারপর বলবো। না, জেনে নিন জেনে নিন জেনে নিন। আসলে বলুন তো, এটা মানে জানতে হবে। আপনাকে এরকম করে হাতে আপনি ধান নাকি একটা ফেলতে ফেলতে যায় না, যা কিছু একটা বটে, কি কি খই খই, আমার মনে নাই, ওই জন্য বলছি খই। লক্ষ্য করুন, খইটা ছড়াতে ছড়াতে যাই, পেছনে স্বামী হাত ধরে যায়। এর মানে কি? স্ত্রী দেখাতে চাই স্বামীকে ধর্মের পথটাতে স্ত্রী এগিয়ে দিতে চাই। পাড়াগ্রামে বাস করছেন আপনারা, শহরে বাস করছেন, দেখবেন যার স্বামী মাতাল, চরিত্রহীন, ধর্ম নাই, তার স্ত্রী দেখবেন যেমন করে সোজা করে তাকে ধর্মের পথে আনতে পারে। কিন্তু কোনো স্ত্রী যদি ধর্ম না করে,
কোনো স্বামীর ক্ষমতা নাই ওকে সেই লাইনে আনতে পারে। আপনারা দেখে নেবেন বহু জায়গাতে স্ত্রীরা যদি একবার ধর্ম না করে ধর্ম করবো না বলে, তাহলে দেখবেন স্বামী পারে না, আর স্বামী যদি ধর্ম করবো না বলে স্ত্রী কিন্তু তাকে আনে। এই জন্য সতী নারী যারা হয় তারা সব কিছুই পারে। এখন যে জায়গাতে ছিলাম, মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এইবার তোমার অধঃপতন ঘটলো, ধ্বংস হবে। বলে কেন? 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। তারপর আমাকে বিয়ে করেছো, আমি কিছুই বলি নাই। এবার তুমি রামচন্দ্রের স্ত্রীকে হরণ করলে, ছি, তোমার লজ্জা করে না? এবার তোমার ধ্বংস তুমি ডেকে আনলে। রাবণ একটাও কথা বলে নাই, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। বলবে কি করে? তোমার তো বলার মুখ নেই, তুমি রামের স্ত্রীকে চুরি করলে, ছি। সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে কি বলেছিল জানেন? মন্দোদরী, সীতা আমার মা। চুপ করো, ওই পাপ মুখে সীতা তোমার মা তুমি কি করে বললে? যদি সীতা তোমার মা হবে তবে সীতাকে অশোক বনে রাখলে কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, সীতাকে অশোক বনে রাখলাম কেন জানো? আমার রাজপুরীতে রাখলাম না কেন জানো? দেখতে আমার রাজপুরী, কিন্তু এটা তো পাপের পুরী। মা কি কখনো পাপের পুরীতে থাকা যায়? মাকে অশোক বনে রাখলাম, যেখানে কোনো শোক নাই, কোনো দুঃখ নাই। চুপ করো, তোমার মুখে মানাই না। মন্দোদরী বারবার বলছে, তোমার মুখে মানাই না। তুমি যদি সীতাকে অশোক বনে রাখলে, তোমার লোক কেন সীতাকে বারবার আঘাত করছে? এ কথা শুনে মন্দোদরীকে রাবণ বলছে, শোনো শোনো মন্দোদরী, শোনো শোনো মন্দোদরী, আমার লোক কেন সীতাকে বারবার আঘাত করে? আঘাত করে নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, তবে সে নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতা হলো পরপারের নৌকা, সেই সীতাকে যদি আমার লোক বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে, আর আমি ঘরে বসে চরণে পাবো। ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণ, ওই আমি ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না ভাই, ঘরে বসে চরণ পাবো। আরে বাইরে যেতে হবে না ভাই, ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না ভাই, ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না ভাই, ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। এই দেখুন কালিও না কেমন বিষ ঢেলেছে, তার পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তা ছটপট করে মরে। পদকর্তা কি বলছে? তাহারয়ু পরে বাই, যদি পাখি উড়ে যাই, তাহার উপরে পাখি উড়ে পাখি উড়ে যদি পাখি উড়ে যায়, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ওই দেখে দেখো বিষের
জ্বালায় বিষের জ্বালায় তেজয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেবী নামে বিষের জ্বালায় বিষ জ্বালায় তেজয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই ওই আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না ওই আমরা বিষের জ্বালায় প্রাণ আমরা হারালাম কোনো অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিষে জ্বালায় তেজয় প্রাণ রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো যে আমার ভক্তকে বারবার কালিয়নাগ কষ্ট দিচ্ছে আজকে দাদা বলাইয়ের জন্মদিন মাকে বলি মা আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আজ গোটে যাবার সময় হলো সাজায় দাম সাজায় দাম ভগবান কৃষ্ণ গোষ্ঠে গিয়ে কালিয়নাগকে দমন করবে মনিটর একটু আজকে দাদা বলাই তো আছে জন্মদিন যাবে না তাই মনে মনে ভাবছে ঠিক আছে আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও একটু উলু ধরে দেবেন গোবিন্দকে সাজাবে আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ওই আমায় সাজায় দাম সাজায় দাও উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। ও যে গোটে যাবারই সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আমার উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে আমার গোঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও উজানে সিদামে সুদামে দাঁড়ায় আছে সাজায় দাম সাজায় দাম সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ও যে সিদাম সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আমার গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও উজানে গোটে যাবার সময় হলো সাজায় দাম সাজায় দাম আরে যে ধৈর্য ধরে নামা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ও যে আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আমার আরে যে ধৈর্য ধরে নামা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় আরে যে ধৈর্য ধরে না সাজাইয়ে দাও যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না মা উজানে গোটে যাওয়ার সময় হলো আর যে ধৈর্য ধরে না মা আমার গোঠে যাওয়ার সময় হলো আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আপনাদেরকে সাজতে হবে আজকে মা লক্ষ্মীর পুজোতে এসেছেন কীর্তন শুনতে রাত্রিবেলায় মাকে কি বলেন এসো মা লক্ষ্মী জোরে বলুন বসো মা ঘরে আমার ঘরে থাকো মা অন্ধকার করে ও আচ্ছা 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 আমার জানা ছিল না জেনে গেলাম এসো মা লক্ষ্মী বসো মা ঘরে আমার ঘরে থাকো মা আলো করে আচ্ছা আলো করে যদি ঘরটাকে আলো করতে চান সবাই হাত তুলে একসঙ্গে কৃষ্ণ কেশব এই যে মাঝে মাঝে গানগুলো গাইছে এটা কিন্তু আপনাদের জন্য শুধু নয় ইমাদপুরে কম বয়সে ছেলে আছে অনেক ভক্ত যারা কিন্তু আমাকে ওখানে স্কুলে গিয়ে বারবার বলেছে বাবু মাঝে মাঝে একটা করে ছোট ভজন গাইবেন যেন আমরা হাত তুলে একটু তালি দিতে পারি তাদের তো কৃপা হবে সবাই হাত তুলে কৃষ্ণ কেশব সব না না আপনারা সবাই তুলবেন কিন্তু একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভমগরে নাম হরি নাম মধুমগরে নাম আমি মাঝে মাঝে ভাবি দু একজন সুপারির মতো থাকে সুপারি ভেতরেও রস নাই বাইরেও রস নাই পাশের জন না 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 পাশের আসতে পাশের জন তালি দিচ্ছে ও দিব্যি
বলে তুই দিলি দে, আমার দেবার দরকার নেই। ও দিচ্ছে না। দেখুন এইটা দেখবেন, ছাগলকে দেখবেন, কিছু মনে করবেন না, একটা ছাগলকে কাটছে, একজন বাঁধা আছে, ও টুকটুক করে তাকাচ্ছে, ও বুঝছে না যে এরপর আমার পাল্লি আছে। এই জন্য দেখবেন আমরা দেখতে একজন তালি দিচ্ছে, একজন টুকটুক করে তাকাচ্ছে, ও বুঝছে না যে আমি না তুললে একদিন ভগবান আমাকে তাড়াতাড়ি তুলে নিয়ে নিতে এগুলো হরিবল করে দেবে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। দেখুন গোবিন্দ খুব খুশি হবে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব বা সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম বাড়াও, চন্দ্র বাড়াও, পাতলা করো। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। और कृष्ण केशव कृष्ण केशव सुधा माखा এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই গানে তত্ত্ব দেব, প্রত্যেকবার তালি দেবেন, তত্ত্ব দেব। আসলে কৃষ্ণ ভক্ত যারা হয় তারা নরম হয়, আর শত্রু যারা হয় তারা শক্ত হয়। যেমন 32 জন দাঁতের ফাঁকে জীব থাকে, তো জীবকে একজন জিজ্ঞেস করছে তুই 32 জন দাঁতের ফাঁকে আছিস কি করে? বলছে আসলে আমি নরম বলেই আছি। জেনে নিন, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা নরম হয়, আর যারা শত্রু হয় তারা শক্ত হয়। তবে জীবটা জানে যে রামকৃষ্ণ দেবের বাণীটা ঠিক রাখতে হবে। কেন? কামড়াতে না পারিস, মাঝে মাঝে ফোঁস করতে ছাড়বি না। ওই জন্য জীব কি করলো দেখুন, একদিন 32 জন দাঁত চিৎকার করে বলছে এ জীব, তুই একাই আমরা 32 জন, ইচ্ছা করলে না তোকে 32 টুকরো করে দেবো। জীব তখন চুপ করে আছে। দাঁত বলছে তোর তো বলার কিছু নাই, আমরা 32 জন আর তুই একাই কিছু করতে পারবি? জীব তখন বলছে বেশি বাড়াবাড়ি করিস না, মানে ফোঁস করতে আরম্ভ করেছে। বলছে বেশি বাড়াবাড়ি করিস না। বলে কেন? আমি নরম হতে পারি, তোরা শক্ত হতে পারিস, এমন একটা কাজ করব না যে 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো। দাঁত বলছে তোর এত ক্ষমতা, 32 জন সরাবি? জীব বলছে হ্যাঁ, রাস্তা দিয়ে কোনো লোক যাবে, এমন গাল দিয়ে দেবো এক চড়েই 32 জন। ও ঠিক বলে নাই? হাত তুলুন এ ফাঁকে ফাঁকে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা মধু মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি তাই দিয়ে না না আপনাদের চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন তাতে লেখা আছে, 7 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু কথাটাকে রাখুন সবাই একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এখানে শিখে যান, যারা তালি দিচ্ছেন স্বামী স্ত্রী এখানে এসছেন, যদি হরি নামে তালি দিন তাদের কোনোদিন ঝগড়া হবে না। তবে আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। পণ্ডিত বলল একটা কাজ করলে দেখবেন ঝগড়া হবে না। বলবো না, বাদ দিয়ে দেবো। মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্যই তো রাত জেগে কীর্তন শুনতে আসা। একটু বলে দিই, স্বামী স্ত্রী দুজনে একটা কাজ একসঙ্গে করবেন, দুটো কাজ। কি কি? ভজন আর ভজন। তার মানে কি? স্বামী আর স্ত্রী, স্বামী বেলা 3টে সময় এলে তাকে আগে দেবেন, তারপর খাবেন, এটা হচ্ছে ভোজন। আর স্বামী স্ত্রী সন্ধ্যাবেলায় বসে ভগবানের মন্দিরে বা বাড়িতে একটু কীর্তন করবেন, এর নাম ভজন। স্বামী স্ত্রীতে ঝগড়া, কোন স্বামী স্ত্রী সুখী এ সংসারে? কোন স্বামী স্ত্রী সুখী একটু শুনে নিন। কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জাল আছে। কেন ঝগড়া হয় বলুন তো? আমাদের আমাদের মুখ কটা একটা, কান কটা দুটো। ভগবান বলছে শুনবি শুনবি বেশি, বলবি কম। ভগবান তো বুঝিয়ে দিয়েছে, মুখ কটা দিয়েছে একটা, মানে বলবি কম আর শুনবি বেশি, দুটো কান দিয়েছি। আমরা কি করি? বলি বেশি, শুনি কম, এই জন্যই গন্ডগোল হয়। হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা
এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 উলধ্বনি আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপ হলো আপনারি এই হরি যে যখন কাজ করবে তার সাউন্ড বাড়াও যে যখন কাজ করবে উলধ্বনি জোরে বাহ এই মধুমা করে না বাবা এই নামে জীবন বাড়াও বাড়াও মনিটর বাড়াও, মনিটর। বাহ। তার কবি জন হরি হরি বল যাবে গো হে হরি এই সুধা মাখা কৃষ্ণ না এই নামে দেবা করে তারা খুদা কৃষ্ণ যাবে গো তোরে এই মধুমাখানা এই সুধামাখা হরি মধুমাখা লক্ষ্মী পূজা সারা রাত্রি হয় নিয়ম হচ্ছে লক্ষ্মী পুজোতে কলা দিতে নাই এখানে ব্রাহ্মণ মণ্ডলী অনেকে থাকতে পারেন আমি ছোট করে বলে দিই লক্ষ্মী পুজোতে কলা দিতে নাই প্রশ্ন করবে কেন আস্তে 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 যদি লক্ষ্মী পুজোর ফর্দ ঠাকুরমশাইদের দেখেন তাহলে কোনো জায়গাতে ক লয়াকার কলা কিন্তু লেখা নাই কোজাগরী পূর্ণিমা পুজোতে কলা লেখা নাই ফর্দতে কি লেখা থাকে জেনে নিন কয়ৌকার লয়াকার কোলা কোলা মানে কি তালের যে আঁটি তালের যে অঙ্কুর তালের যে শ্বাস ওইটা হচ্ছে কোলা ওইটা মাকে দিতে হয় তাহলে আপনারা বলবেন লক্ষ্মী পুজোতে কলা দিতে নেই আছে কখন দিতে আছে একা লক্ষ্মীর পুজো যখন করবেন তখন এই যে সামনে বসে গল্প করবেন কালকে আবার পাশের জনকে জিজ্ঞেস করবে দিদি বুঝতে পারি না ওই জায়গাটা একবার বলে দাও তো এ জিজ্ঞেস করবেন না চোখের সামনে বসে গল্প নয় মন দিয়ে শুনে নিন লক্ষ্মী যখন একা থাকবে তখন আপনারা কলা দেবেন না লক্ষ্মী নারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবে কেন কলা দেবেন না আমাদের হিন্দু শাস্ত্রে যত রকম তর্ক করতে পারেন বহু রকম তর্ক বেরোবে কেন বিভিন্ন মুনির বিভিন্ন মত একটা মতের কথা আমি বলে যাচ্ছি শুনে নিন বলছে লক্ষ্মী হচ্ছে সুখ আর নারায়ণ শান্তি বাড়িতে একা লক্ষ্মী রাখতে নাই
নারায়ণকে সঙ্গে রাখতে হয়। দেহে হয় সুখ, মনে হয় আনন্দ। সুখ হচ্ছে দেহে, মনে শান্তি নাই। লক্ষ্মী একা রাখবেন না, লক্ষ্মী নারায়ণ বাড়িতে যুগলে রাখবেন। কেন কলা দিতে নেই? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলা সৃষ্টি হয়েছে, তাই লক্ষ্মী পুজোতে কলা দিতে নাই। তবে জেনে নিন, লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজানো অনেকে, কিন্তু শাস্ত্র বলছে লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে নেই। কেন বাজাতে নেই? না, ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজালে লক্ষ্মী খুশি হয় না। তবে আপনাদের এখানে হয় কিনা জানি না, আমারও গ্রামে লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজোতে নিয়ম হচ্ছে সারারাত্রি দরজাটা খুলে দেবেন। কেন বলুন তো? লক্ষ্মী ঢুকবে আর অলক্ষ্মী বেরিয়ে যাবে। আমি 2-4 বছর আগে এই লক্ষ্মী পুজোর দিনে বোলপুর শান্তিনিকেতনে গান করতে যাচ্ছিলাম। তখন আমার এক বন্ধু গালে হাত দিয়ে বসে আছে, প্রদীপ তুই তো কীর্তন করিস, আমার হাতে টাকা নাই, ব্যবস্থা করে দে। বললাম ধার নিয়ে নে। বলছে না না, একটু তত্ত্ব বলে দে, কি করলে লক্ষ্মী ঢুকবে। বললাম আজ তো লক্ষ্মী পুজো, সারারাত্রি দরজাটা খুলে দিবি, দেখবি লক্ষ্মী হুড় হুড় করে ঢুকবে। ও কি করেছে, সারারাত্রি দরজাটা খুলে দিয়েছে। পরের দিন কীর্তন করে যখন বাড়ি ঢুকছি, গালে হাত দিয়ে বসে আছে। কি রে, দরজা খুলেছিলি? হ্যাঁ। লক্ষ্মী ঢুকেছিল? না। কি ঢুকেছিল? চোর ঢুকে গিয়েছিল। ডাকার মতো ডাকবেন তবে তো লক্ষ্মী ঢুকবে, নইলে চোর ঢুকে যাবে। আচ্ছা কিছুদিন আগে মা দুর্গা পুজো হলো, একটু জেনে নিন। দুর্গা হলো দুর্গতি নাশিনী। একজন প্রশ্ন করছে, প্রদীপবাবু দুর্গা যদি দুর্গতি নাশিনী একাই আসবে তিনি, তার সঙ্গে আবার লক্ষ্মী সরস্বতী কেন, গণেশ কার্তিক কেন? আমাকে জিজ্ঞেস করছি। তার সঙ্গে গণেশ কার্তিক কি জন্যে? দুর্গা তো একা আসবে দুর্গতি নাশিনী করার জন্যে, দুর্গতি নাশ করার জন্যে। ওকে জিজ্ঞেস করলাম আপনার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। আপনার ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ। কটা আছে? বলে 2টো। আপনার স্ত্রী যখন বাপের বাড়ি যায়, ছেলেগুলো রেখে যায় না নিয়ে যায়? উনি বললেন তা ঠিক বটে, কিন্তু জেনে নিন মা দুর্গা একটা সংসার চালাতে গেলে, একটা সমাজ চালাতে গেলে, একটা পরিবার চালাতে গেলে কতগুলো জিনিসের দরকার। বুদ্ধিমান ব্যক্তির দরকার। গণেশ হলো শুভ বুদ্ধির প্রতীক। দেখবেন প্রতিবাদ করার ক্ষমতা থাকা চাই। একটা দেশে সৈন্যের দরকার হয়, তার যোদ্ধার দরকার হয়। কার্তিক হলো সেই সেনা। আর ধনের দরকার হয়, টাকার দরকার হয়। ধনের দেবীকে লক্ষ্মী। বিদ্যার দরকার হয়, তিনি কে? সরস্বতী। এইবার লক্ষ্য করুন, গণেশের বাহনের নামটা কি মা? ছুঁচো? ও ইঁদুর। আচ্ছা গণেশের বাহনটা ইঁদুর। দেখবেন আপনাদের এখানে হয় কিনা জানি না, আমি প্রায় জায়গাতে দেখেছি গণেশ দাঁড়িয়ে থাকে, ইঁদুরটাকে পা দিয়ে চেপে থাকে। দেখবেন অনেক জায়গায় মন্দিরে তৈরি হয়, আপনারা দেখবেন গণেশের পাশে ইঁদুর রাখা হয়। কিন্তু দেখবেন প্রায় জায়গাতে যারা শাস্ত্র মেনে চলে, যারা বড় বড় মিস্ত্রি, তারা কিন্তু দেখবেন গণেশটাকে কার্তিক পা চেপে দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? ইঁদুরটাকে গণেশ পা দিয়ে চেপে আছে, কেন বলুন তো? আচ্ছা ইঁদুর ভালো কাজ করে না খারাপ কাজ করে? ভালো ভালো। নতুন জামা কাপড় কেটে দিলে আবার নতুন হয়। লেপ বালিশ কেটে দেয়, নাকি ধানের বস্তা কেটে দেয়, ভালো কাজ করে? আসলে গণেশ বোঝাতে চাইছে মানুষের দুরকম বুদ্ধি আছে, একটা কুবুদ্ধি, একটা সুবুদ্ধি। গণেশ ওই ইঁদুরটাকে চেপে ধরে বলছে কুবুদ্ধিটাকে চেপে রাখো, যেন খারাপ কাজ না করে, সুবুদ্ধিটাকে বের করো। যুক্তি আছে, কিন্তু আমরা পড়াশোনা করি, যুক্তি আছে। এবার লক্ষ্য করুন, লক্ষ্মীর বাহনকে জোরে বলুন? পেঁচা। আচ্ছা লক্ষ্মী কেন অন্য কাউকে বাহন করো না, পেঁচাকে করলো কেন? আচ্ছা পেঁচা দিনের বেলায় বেরোয় না রাত্রিবেলায় বেরোয়? আচ্ছা দিনের বেলায় পেঁচা বেরোতে পারে না কেন? দেখতে পায় না চোখে। এখানে আস্তে আস্তে এখানে লক্ষ্মী দেবী শিক্ষা দিল জগৎকে, কি পেঁচার মতো কিছু মানুষ সমাজে আছে। বড় বড় শহরে দেখবেন বড় বড় ব্যবসায়ী সারাদিন ব্যবসায় মেতে থাকে, আর যখনই রাত্রি হয় 5 স্টার হোটেলে গিয়ে দাঁড়ায়। তারপর যে কি হয় ওটা আর বলার দরকার নেই, জেনে নিন আপনারা। লক্ষ্মী বলতে চাইছে ভদ্রলোকের মতো পয়সা রোজগার করছিস, আমি তোকে ধন দিচ্ছি, পেঁচার মতো রাত্রিবেলায় কোথাও পালিয়ে যাস না, সেই ধনটাকে রাখবার চেষ্টা কর। আর মা সরস্বতীর বাহনকে জোরে বলুন? মা সরস্বতীর বাহন হংস। আচ্ছা পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন? বাচ্চাগুলো এখানকার তো দারুণ তাজা, সুন্দর উত্তর দিচ্ছে। রাজহাঁস। আসলে রাজহাঁস কেন দিল, পাতি হাঁস কেন নিল নেওয়া? রাজহাঁস কি করে না, দেখবেন জল আর দুধ মিশিয়ে দিলে জলটা ফেলে দেয়,
দুধটা খেয়ে নেয়। আসলে যারা বিদ্বান ব্যক্তি হয়, যারা জ্ঞানী ব্যক্তি হয়, তারা আসল জিনিসটাকে গ্রহণ করে আর নকল জিনিসটাকে নিতাই গৌর হরি বল করে দেয়। তার মানে বুদ্ধিমান ব্যক্তির হৃদয়টা রাজহাঁসের মতো পবিত্র হয়ে যায়। আচ্ছা, এইবার কে বাকি রইল? জোরে বলুন। কার্তিকের বাহনকে? জোরে বলুন। ময়ূর। আচ্ছা, ময়ূরকে বাহন করলো কেন? বলছে ময়ূর ময়ূরী মিলন করে না, অথচ বাচ্চা হয়। প্রশ্ন করবেন মায়েরা, মিলন না হলে বাচ্চা হলো কি করে? জেনে নিন। ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, নাচতে নাচতে মাটিতে বীর্যস্খলিত হয়, আর সেই বীর্য যখন হাওয়াতে উড়ে যায় তখন মুড়ির মতো আকার ধারণ করে। ময়ূরী ওগুলোকে খেয়ে নেয় মুড়ি ভেবে, তারপর ডিম হয়, তারপর বাচ্চা হয়। ময়ূর ময়ূরী মিলন করলো না, অথচ তাদের বাচ্চা হলো। তার মানে ময়ূর তার ব্রহ্মচর্যকে রক্ষা করে। দেখবেন যারা ডিফেন্সে চাকরি করে, যারা দেখবেন সেনার চাকরি করে, বিএসএফের চাকরি করে, তারা দেখবেন 6 মাস পর পর বাড়ি যায়। কেন? ব্রহ্মচর্য তাকে ধরে রাখে। দেখবেন যাদের টিবি রোগ হয় 6 মাস হসপিটালে থাকতে হয়। কেন? বাড়ি গেলে ব্রহ্মচর্য থাকবে না। যত শরীরে ব্রহ্মচর্য থাকবে তত শরীর শক্ত থাকবে। ময়ূরকে রেখে শিক্ষা দিল, ময়ূর যেমন ব্রহ্মচর্য ধারণ করে, আমিও কার্তিক সেরকম ব্রহ্মচর্য ধারণ করেছি। আচ্ছা বলুন তো, মায়ের বাহনকে? বাঘ। যা উনি বললেন বলেই বাঘ। বাঘ কি? সিংহ। আচ্ছা, সিংহকে মা বাহন করলো কেন? মা হচ্ছে বৈষ্ণবী, বাবা ভোলা হচ্ছে বৈষ্ণব। তাহলে জেনে নিন, বৈষ্ণবী মানে ত্যাগিনী, ত্যাগ স্বীকার করেছে। যাকে রেখেছে বাহন সিংহ, সেও ত্যাগ স্বীকার করেছে। কেন? 12 বছর পর পর সিংহ একবার স্ত্রী সঙ্গ করে, এই জন্যে 12 বছর পর পর সিংহ স্ত্রী সঙ্গ করে, এই জন্য সিংহকে একমাত্র মা দুর্গা। নিতাই গৌর হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলল, মা আমায় সাজিয়ে দাও। কি করব? মা গো আমি চড়াবো বাছুর। মা মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুরি। আমার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া। পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। দেমা দেমায় মই সাজায়ে দে আমারই গোষ্ঠী আমারই সময় ও চরণেতে চরণেতে পরাহনপুর। ও মা চরণেতে চরণেতে পরাহনপুর। চরণেতে চরণেতে পরাহনপুর। ও মা চরণেতে চরণেতে পরাহনপুর। অলকা তিলকা ভালি বনমালা দেমা সবাই অলকা তিলক ভরে বনমালা দেমা গলে। অলকা তিলকা ভালি বনমালা দেমা গলে। অলকা তিলক ভরে বনমালা দেমা গলে। মোহনিয়া 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 বাসি দে মাহাতে। ও মা মোহনিয়া বাসি দে মাহাতে। মোহনিয়া বাসি দে ও মাহাতে। মা মোহনিয়া বাসি দে মাহাতে। আর সিদাম সুদাম দাম সুবলাদি অংশ। আর সিদম সুদম দাম সুবলাদি অংশ দাম। সিদাম সুদাম দাম সুবলাদি অংশ। আর সিদাম সুদাম দাম সুবলাদি অংশ মা।
দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, ওই মা দাঁড়াইয়া যাচ্ছে রাজপথে। সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা ও সাজাইয়ে দে, যদি কোর্টে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। উঠে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না, কোর্টে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, কোর্টে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। মোহনিয়া। আজ মোহনিয়া মোহনিয়া বাসি দে মা হাতে। বেশ বেশ বেশ, আমি একটা প্রমাণ দিয়ে দিই। যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করলো, যে রাত্রিতে নোট চেঞ্জ করলো, সেদিন কলকাতা থেকে কীর্তন করে আমি বাড়ি ফিরছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গেল। ঠিক জোগ্রাম যেখানে বর্ধমান আছে, ওই জায়গাতে একটা বড় কালভার্ট ছিল, ওই জায়গাতে এমন জোরে গাড়ি ধাক্কা মারলো, 4 পাল্টি হয়ে গেল, গাড়ি একবারে তেপসে গেল। যিনি পুলিশ অফিসার ওখানকার বড়বাবু, তিনি ছুটে এলেন লোক নিয়ে, 2000 গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে। উনি বললেন কেউ হাত দেবেন না, সবগুলো মারা গেছে। অবাক হয়ে যাবেন আপনারা, কাঁচগুলোকে ভেঙে ভেঙে যখন বের করছে, ওদেরকে যখন বের করছে, ওরা তখন সোজা হয়ে দাঁড়িয়ে গেল, কারো কিছু হয় নাই। আমি কি করেছি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, পাগুলো আমার দরজার দিকে বেরিয়ে আছে, মাথাটা নিচের দিকে আছে, ড্রাইভার ঢুকে আছে ভেতরে। তখন এরা বলছে দাদা তো চলে গেল। অবাক হবেন, এরা যখন কান্নাকাটি করছে, পুলিশ অফিসার বলছে হ্যাঁ এই 2 জন বোধহয় মারা গেল। আপনার অবাক হবেন, ড্রাইভারকে টেনে বের করলো। আমাকে যখন দরজাটা খুললো, আমি তখন দেখলাম কোথায় আছি, আমি কোথায়। হঠাৎ দেখলাম আমি তো গাড়ির মধ্যে। যখন আমি বেরিয়ে গেলাম, আপনারা অবাক হয়ে যাবেন, পুলিশ অফিসার আমাকে এসে বললেন আপনি বাঁচলেন কি করে। আমার শুধু এই জায়গাটা কেটে একটু রক্ত বেরিয়েছিল, বাঁচলেন কি করে। সঙ্গে সঙ্গে আমার ব্যাগ থেকে গীতাটাকে বের করে বললাম স্যার এইটার জন্যই বেঁচে গেলাম। উনি তখন পুলিশ অফিসার হয়ে কি করলেন, প্রণাম করলেন, বললেন দাদা 10 দিন পর যাবেন, এখন হসপিটালে যান, চেক আপ করুন বডি। 10 দিন পর আমার ইয়েতে যাবেন, পুলিশ স্টেশনে, থানায় যাবেন, ওখানে গিয়ে আপনার সঙ্গে কথা আছে, 10,000 টাকা নিয়ে আসবেন, গাড়িটা টেনে আনবো, তার জন্য টাকা লাগবে। অবাক হবেন, আমি 10,000 টাকা যখন টেবিলে নামিয়ে দিলাম 10 দিন পর গিয়ে, উনি মাথাটা নিচু করে বসে আছেন। আমার কী ব্যাপার স্যার, টাকা নেবেন না? মাথা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলাম টাকা নেবেন না? মাথা উঁচু করে বললেন না। কেন? ওই টাকাটা গোবিন্দ সেবায় লাগাবেন। একটা জিনিস আমায় দেবেন প্রদীপবাবু। বললাম কি? সেদিন যে গীতাটা আপনার ব্যাগে ছিল ওটা আমায় দেবেন। আমি জিজ্ঞেস করলাম স্যার এটা নিয়ে কি করবেন? বলছে সারা জীবন তো চোর ডাকাত নিয়ে কারবার করলাম, ভগবান কি জিনিস অনুভব করতে পারি নাই। আজকে আপনাদের দেখে আমার অনুভব হয়ে গেল, আমি শিখে গেলাম যে এই জিনিসটার কি গুণ আছে, ওটা আমাকে দেবেন। আমার আর 4 বছর চাকরি আছে। আমি রিটায়ার করার পর সিদ্ধান্ত নিয়েছি, যেদিন থেকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল 10 রাত্রি আমি ঘুমোতে পারি নাই। আমি খালি ভেবেছিলাম এটার কি পাওয়ার আছে, যেই দেখছে সেই বলছে কেউ বেঁচে নেই, একজনও যে গাড়িটা একবার দুমড়ে গেছে তার ভেতরে সবাই ঢুকে আছে, বাঁচতে পারে কি করে। উনি বললেন এই গীতাটা আমায় দিন। আমি গীতাটা দিলাম। মাসে মাসে ফোন করে, আমি জিজ্ঞেস করি ভালো আছেন? বলে সারাটা জীবন আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে নেতাই গৌর হরি বল হরি বল। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কেউ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, যেভাবেই থাকুন না কেন, হিন্দুর প্রত্যেকটা মানুষের কাছে আমার বারবার নিবেদন, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে স্কুলের ব্যাগে ভরে দেবেন। দাদা ভাইরা যেখানে যাচ্ছেন বাজার থেকে 10 টাকার গীতাটা কিনুন, আপনার কাছে রাখুন। যদি কোনোদিন বিপদ হয় আমাকে বলবেন। বিপদ অনেক, গীতা রেখে বিপদ হয়েছে। একজন ভদ্রলোক বলছে জানেন প্রদীপবাবু আমার ছেলের পাটাই চলে গেল। বললাম কেন? গীতা রেখেছিল, ওই পা চলে গেল কেন? গীতা রেখেছিল, পাটা চলে গেল অ্যাক্সিডেন্টে। বাচ্চা ছেলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গীতা রেখেছিল। গ্রামের লোক বলেছে যেভাবে তোর ছেলেটা পড়েছিল চাকার তলায়, ও যে বেঁচে গেল ওইটার জন্যে প্রণাম কর। ওর মৃত্যু যোগ ছিল, শুধুমাত্র পাটা চলে গেল, জীবনটা কিন্তু নিতাই গৌর হরি বল হরি। এই জন্য এইটাকে আপনারা রাখবেন আপনাদের কাজের আগে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে বলছে মা আমি চললাম কোথায়? কালীয় নাগকে দমন করতে। সুবল বলছে হ্যাঁ রে কানাই আজকে তুই কোথায় চললি? বলে কালীয় নাগকে দমন করতে। শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। আজ শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোন রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালীশ্বর
করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবির অভয় আজিকালি সর্বে ধর্ম করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবির অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে উভয় বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হইয়াছে ভারী আমার বহু প্রাণে প্রাণে বিনষ্ট করি ধর্মে আত্মহারা হয়েছে ভারে বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হইয়াছে আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী এই পথে চালা আর এই পথে চালানি এই পথে চালা ওরে কানা এই পথে জ্বালানি ওরে গোধানি গুলি লইয়ে এই পথে চালা পূজা জগধনে পুলিল এই পথে চালানে ওরে গোধানি গুলি লইয়ে এই পথে চালা ও যে গোধনে গুলি লয়ে এই পথে চালানি সবার বলছে না না ওই পথে যাব আমরা না ওই পথে যাব না ওই পথে যাব না আমরা ওই পথে যাব না মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমাদের মাঝে সোদা করেছে মানা ওই পথে যাব না মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সোনা করেছে মানা ওই কেন পথে যাব কেন না কেন কেন ওইদিকে কালিওনা গাছে দংশন করবে সুবলকে কানাই বলছে আমায় দেখাইয়ে দিবি রে আমায় দেখায় দিবি রে দেখাইয়ে দিবি ওই আমার দেখায় দিবি রে ও যে কালী নাগি দেখতে কেমন দেখায় এ দিদি রে কালিনাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই যে কালী নাকি দেখতে ওই যে কেমন নাগ দেখিতে সাথে আজ কালী নাকি দেখতে আজ কেমন নাক দেখিতে সাজে আজ কালী নাকি দেখতে কেমন নাক দেখিতে সাজে আমার কালী নাকি দেখতে আজ কেমন নাক দেখিতে সাজে আমার কালী নাকি দেখতে আজ কেমন নাক দেখিতে সাজে আমায় দেখায় দিদি রে বলে যায় মাকে প্রণাম করলো হরে কৃষ্ণ এদিকে যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলি আপনারা লক্ষ্মীর মন্দিরে প্রণাম করছেন আমি দেখতে পাচ্ছি আমি যখন কীর্তন করতে এলাম বহু মাকে দেখলাম লক্ষ্মীর মন্দিরে প্রণাম করছে বহু দাদা ভাইকে দেখলাম লক্ষ্মীর মন্দিরে প্রণাম করছেন কিন্তু সবাই শুনে নিন যারা প্রণাম করছেন তারা 80% লোক ভুল করছেন আস্তে 80% লোক প্রণাম করার সময় ভুল করছেন কেন আমি বুঝিয়ে দিই কৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন বাঁ দিকে রেখে ভগবানকে প্রণাম করবেন ডান দিকে রেখে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে রেখে এই যে কাল থেকে যারা কৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন বিষ্ণু নারায়ণের মন্দিরে প্রণাম করবেন সব সময় মাথায় রাখবেন এদিকে কৃষ্ণের মন্দির নারায়ণের মন্দির বিষ্ণুর মন্দির সব সময় আপনি সোজা করে প্রণাম করবেন না উনাকে বাঁ দিকে রেখে করবেন তবে প্রণাম সার্থক হবে লক্ষ্মীর মন্দিরে প্রণাম করছেন সবাই সোজা করছেন লক্ষ্মী যদি এই দিকে মুখ করে থাকে আপনাকে প্রণাম এইরকম করে করতে হবে উনাকে ডান দিকে রেখে আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে সম্মুখে সোজা বাবা মাকে প্রণাম করবেন কোন দিকে সোজা দেখবেন যে ছেলেটি আমাকে মালা দান করলো আপনারা সবাই লক্ষ্য করেছেন কিনা জানি না ওই ছেলেটা যখন প্রণাম করলো লক্ষ্য করেছেন দণ্ডবৎ প্রণাম দণ্ড মানে কি লাঠি লাঠির মতো লম্বা হয়ে প্রণাম এটা মায়েরা করতে পাবেন না যতগুলো মা এখানে কীর্তন শুনতে এসছেন আপনি কোনো হরিবাসরে গিয়ে বা কোনো ধর্মস্থানে গিয়ে আপনি উপর হয়ে প্রণাম করতে পাবেন না যেটা বাবারা পাবে বাবারা কেন পাবেন জেনে নিন সাষ্টাঙ্গে প্রণাম 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে গুনে নিন যারা সাষ্টাঙ্গে লম্বা হয়ে প্রণাম করে উপর হয়ে তাদের 6টা অঙ্গ মাটির সঙ্গে থেকে কি কি দুটো হাতের তালু একটা কি ললাট কটা হলো 3টে নাসিকা কটা হলো 4টা বক্ষস্থল কটা হলো 5টা নিম্নাঙ্গ কটা হলো 6টা মায়েদের পঞ্চাঙ্গে প্রণাম হবে হাঁটু গেড়ে প্রণাম করবেন উপর হয়ে করবেন না আপনাদের সব ঠিকবে কপাল ঠিকবে হাত ঠিকবে নাক ঠিকবে নিম্নাঙ্গ ঠিকবে বক্ষ যুগল ঠিকবে না কেন ধরাদেবী যখন তার স্তন কর্তন করে গোবিন্দ সেবায় লাগিয়েছিল সেই স্তন গোবিন্দ সেবায় লেগেছিল বলে আপনাদের বক্ষ যুগল কোনোদিন মাটির মধ্যে ঠিকবে না ওটাও কিন্তু নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের হরি বল হরি বল তবে হ্যাঁ একটা একটা করে জেনে নিন আসলে আপনাদেরকে আমি লক্ষ্য করছিলাম যে অনেক ছেলেমেয়েরা স্কুলে গিয়ে আমাকে প্রণাম করছে ছবি তুলছে কিন্তু যতগুলো প্রণাম করছে আমি সবাইকে দেখলাম আমার গান শোনে কিন্তু অনেকে মন দিয়ে শোনে না কালকে আমি মালদা জেলায় ছিলাম তো সকাল থেকে আমি ওখানে পৌঁছেছি তো হাজার হাজার মানুষ আসছে তাদের প্রণামগুলো দেখে বুঝলাম এরা পাক্কা কীর্তন শুনেছে দেখুন প্রণামের নিয়ম হচ্ছে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে যখন প্রণাম করবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে কি বললাম আপনি যখন কাউকে প্রণাম করবেন আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে
আর বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। কিন্তু একটু বিচার করে বলুন তো, আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করছেন, এরকম করে করছেন, হিসেব করে দেখবেন তো আপনার ডান হাতটা আমার ডান পায়ে পড়বে না বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়বে। তাহলে প্রণাম কেমন করবেন? বাহ, কোনো কোনো বাচ্চা মেয়ে আমাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু প্রণাম করবেন এই রকম। যদি কোনো মহোদয় ব্যক্তিকে প্রণাম করেন, যদি বাবা মাকে প্রণাম করেন, যদি সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন, তখন প্রণাম করবেন এই রকম, বাঁ হাতটা নিচে আর ডান হাতটা ওপরে। খুব এটা কিন্তু নিচে নয়, সবসময় একবার দেখে নিন, সবাই দেখে নিন, সবাই দেখে নিন, বাঁ হাতটা নিচে আর ডান। এরপর থেকে যে যে প্রণাম করতে আসবেন সব কিন্তু এরকম প্রণাম হবে, তবে কিন্তু প্রণাম সার্থক হবে। কৃষ্ণ দাঁড়িয়ে আছি, কৃষ্ণ দাঁড়িয়ে আছে কেমন, আমার দিকে তাকান, কৃষ্ণ দাঁড়িয়ে আছে এইরকম। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে না তোরা হলি বোকা। বলে কেন? তোরা উল্টো প্রণাম করছিস, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। তবে আপনাদেরকে বলি, বাচ্চাদেরকে প্রণাম শেখাবেন, যদি প্রণাম না শেখান তবে ঠকবেন। এখনকার বাচ্চারা 1 কেজি 2 কেজিতে পড়তে যায় না, মা তখন কি করে বলুন তো? খোকা। কি কি ওটা কি? খোকা। আপনারা বলছেন টাটা, কিন্তু যে করে সে জানে। শ্বশুর শাশুড়িকে জীবনে প্রণাম করলো না, বাচ্চার কাছে প্রণাম নেবে কি করে? ওই জন্য মেয়ের এখন থেকে কি করে? খোকা। স্কুলে জালগাড়িতে চাপে 1 কেজি 2 কেজি, মানে কেজি 1 কেজিতে যাই, কেজি 2-এ খোকা, এইদিকে এদিকে এদিকে খোকা। মানে কি বলুন তো? মা বলতে চাইছে কোলে পিঠে মানুষ করলাম, কষ্ট করে খাবার করলাম, তোকে পড়াশোনা করাচ্ছি, তুই যেন ভুলে যাস না বাবা, ভুলে যাস না। বাচ্চা তখন দেখবেন গাড়িতে যাবে বলে মা, দেখবে না? না না, এগুলো আমরা লক্ষ্য করতে হয়। কি বলে? মা। তার মানে কি? খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরিটা পাই, বিয়েটা করি, তোমার মুখ আমি দেখবো না। কীর্তনে মজা আছে। সবাই মিলে হাতটা তুলে একবার আমার বাচ্চারা বলেছিল, সবাই মিলে আনন্দ করে একসঙ্গে 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 দেবেন। কিন্তু যারা বয়স্ক আছেন তারা তো আগে বেশি করে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে দেবেন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, একসঙ্গে ছেলেরা একসঙ্গে, মায়ের একসঙ্গে, দেখি কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে, বাহু তুলে, চলো রে মন, চলো রে মন, বৃন্দাবনে। বৃন্দাবনে। অনেকে ভাবছে এই বাজনাটা যদি লক্ষ্মী পুজোর বিসর্জনে হতো তাহলে কি করতাম আমরা একমাত্র জানছি। না 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 না, যেখানে আনন্দ করবেন ভগবান সেখানে আসবে, দুঃখ করবেন আসবে না। সবাই মিলে কৃষ্ণ বললি, বাহু তুললি, চলো রে মন বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বললে, বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। এই একটা গান যেখানে মা বাবা ছেলে মেয়ে একসঙ্গে নাচতে পারে, ড্যান্স সাঙ্গামায় নাচতে পারে না, এই হরিনামে নাচতে পারে। তবে বলে দিই, আসতে রিভাবটা কম, আমি বলে দিই, এইখানে কয়েকজন বাচ্চা ছেলে আছে আমার কাছে গিয়েছিল, মাঝে মাঝে একটু দেবেন, লক্ষ্মীর জন্য এত করলাম, একটু নাচতে যেন পারি। হ্যাঁ হ্যাঁ, এরা নাচুক, এদের আশীর্বাদ দিন, আরও বড় হোক, সাহায্য করুক হরিনামে। তবে আপনাদের জন্য বলি, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না যদি নেচে আনন্দ করে একসঙ্গে তালি দিন। ঝগড়া করার সময়ই পাবেন না। কেন বলুন তো? স্বামী স্ত্রীতে ঝগড়া হলে একটা উপায় বলে দিই, একটা নিয়ম করলে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া হবে না। ছোট করে বলি, খুব বুদ্ধির কথা। একজন স্বামী স্ত্রী বারবার ঝগড়া করে, এক সাধু বাবার কাছে গিয়ে বলল, সাধু বাবার কাছে গিয়ে বলল, বাবা আমাদের খালি ঝগড়া হয়। সাধু বাবা তো বুদ্ধিমান ব্যক্তি, তিনি বলছেন কে বেশি ঝগড়া করে? তোর মেয়েটা বলছে, ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলেটা বলছে
এখন সাধু বাবা খুব বুদ্ধিমান ব্যক্তি, বুঝে নিয়েছে মেয়েটা বেশি বলে। মেয়েটা বলছে আমি যদি 3টে বলি ও 1টা বলে, আমি বেশি বলে ফেলি। তো সাধু বাবা বললো বাবা তুই চলে যা, মানে স্বামীকে বললো তুই চলে যা। মেয়েটাকে বললো ও যদি 2টো বলে তুই 6টা বলিস? বলছে হ্যাঁ আমি খুব রেগে যাইনি, 6টা বলে ফেলি। বলছে আর কোনো দিন বলবি না, তোর উপায়টা করে দিই। বলে কি? এই দেখ আমি মন্ত্রপুত জল দিলাম ফুসফুস করে 1 বোতল, তোর স্বামী যখন ঘরে ফিরবে ও যদি 2টো বলে তুই 6টা বলে ফেলবি। ও যখন 2টো বলতে শুরু করবে তখন মন্ত্রপুত জলটা তুই মুখে নিবি, গিলবিও না ফেলবিও না। মানে অনেকে অনেকক্ষণ পরে বুঝলো আর কি। গিলবিও না ফেলবি।